দিছো, নতুন কাপড়ের ঘটনা আমাকে জানাইয়া দিলা, নতুন কাপড় পরে যাইতে হইব। বান্ধবী ও বান্ধবী জাননি, তোমরা হইলা ইহুদি, আমরা হইলাম মুসলমান, আমার বাপটা হইল গরিব, আমরা এক বেলা খাওন পাইলে আর এক বেলা পাই না, আমার জনম দুকুনি মা নাই, আমার বাবার কাছে আমি ভালোবাসা পাই। আজকে মনের কথাটা আমার বাবার কাছে আমি কেমনে বলবো, আমার ভয় লাগে। ও বান্ধবী, নতুন কাপড় আমি কোথায় পাবো, আমার বাবার কাছে কেমনে বলবো? কারণ আমার বাবার যে এই পরনে কাপড় দেখা যায়, আমার বাবার পরনের কাপড়টাও পুরাতন, আর আমি নতুন কাপড় চাবো, এটা তো আমার হইতে পারে না, এটা আমি চাইতে পারবো না। ইহুদি মেয়ে ডাক দিয়ে কয়, বান্ধবী তোমার বাবার কাছে যদি না চাইতে পারো, তোমার চাওয়ার মতো একটা সেন্টার আছে, আল্লাহু আকবার কও। বন্ধুরা রে আমার, আজকে আমরা চাওয়ার মতো জায়গা পাই না, কিভাবে চাইলে আমরা পাবো এইটাই আমরা বুঝি না। আর ভিক্ষুকের দিকে তাকাও, ভিক্ষুক যখন ভিক্ষা করে উল্টা ডাবের সরকারি জমিনের মধ্যে প্রবেশ করে, একবারই চাইবে খাবার, ওই বাড়ি যদি না যায়, না দিলে আবার অন্য বাড়ি যায়, সে বাড়িতেও যদি না দেয় আর এক বাড়ি যায়, কেউ না কেউ তারে খাবার দেয়, কথা কোন ঠিক কি না? এইবারে এমন ভিক্ষুক না সাইজারে ভাই, আমার মালিকের কাছে ভিক্ষুকের বেশে চাও, চাওয়ার মতো যদি চাইতে পারো, আমার আল্লাহ দিতে পারে, কথা কোন ঠিক কি না? আল্লাহর কাছে বইলা দাও, আল্লাহ তোমার দরবারে হাত বাড়াইছি, আল্লাহ ভিক্ষুক যদি ভিক্ষা করে রে মালিক, একবারই না পাইলে আর একবারই যায়, আর একবারই না পাইলে আর একবারই যায়, কিন্তু আমি আমার মালিকের দরবারে হাত বাড়াইয়া দিছি গো। ও মালিক, তোমার দরবার থেকে যদি আমি ফিরা যাই, আমার যাওয়ার মতো আর কোনো রাস্তা নাই, কথা কোন ঠিক কিনা? আমি কি করিব, কোথায় যাব, কোন সাধনে পাই, আমি কি করিব, কোথায় যাব, কার সাজাই দাঁড়াই, প্রাণের নবীজি বিহনে রে আর ভরসা নাই, প্রাণের নবীজি বিহনে রে আর ভরসা নাই, দিনে দিনে সোনার দেহ পুইরা হইল সাই, দিনে দিনে সোনার দেহ পুইরা হইল সাই, আমি অসময় নিদানের কালে, অসময় নিদানের কালে কার সায় দাঁড়াই, প্রাণের নবীজি বিহনে রে আর ভরসা নাই, চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আরে ইহুদি মেয়েটা ডাক দিয়া কই, বান্ধবী রে বান্ধবী, তোমার সবার মতো যে সেন্টার আছে রে বান্ধবী, ওই মালিকের কাছে যদি তুমি চাওয়ার মতো চাইতে পারো, আমার মনের বিশ্বাস সে তোমার ফিরাইতে পারবে না, অবশ্যই তোমার চাউনি দেখা আমার আল্লাহ তোমাকে দিয়ে দিব। আল্লাহু আকবার কর। কাতুলে জান্নাত মা ফাতিমা আর দেরি করে না রে ভাই, দৌড়াইয়া রুমের ভিতরে যাইয়া যাই নামাজের মুসাল্লাটা বিছাইছে। আল্লাহু আকবার কর। যাই নামাজের মুসাল্লা বিছাইয়া কান্দার কয়, আল্লাহ গো ও মালিক, আমার বাবার কাছে আমি পোশাকের সাথে কেমনে বলবো, এই মুহূর্তে আমাদের ঘরেই তো ঠিক মতো খাওন নাই, আমাদের ঘরে তো কোনো আগুন চলে না চুলায়। ও মালিক, নতুন কাপড়ের কথা আমার বাবারে বললে আমার বাবা যদি কষ্ট পায়, এইটা আমি ফাতেমা সহ্য করতে পারবো না। আমার বান্ধবী বইলা দিছে তার বিয়ার
মালিকে তুমি এমন একটা কাপড় দাও, এমন একটা পোশাক দাও, যেই পোশাকটা পইরা আমি ওই বাড়িতে যাইয়া ইসলামের দাওয়াত দেব। আল্লাহু আকবার। কিসের দাওয়াত? একসাথে বলেন কিসের দাওয়াত? তারা নতুন কাপড় পরে কালেমার দাওয়াত দিতে যায়, আর আমার ওইগুলি নতুন কাপড় পরে আরেকবারই যায় বাস দিয়ে আসে। আমি কিনছি, এবার তোর স্বামীর ধরে কথা বল না কেন? আছে না নাই? আছে না নাই? আর মহিলাদের একটা স্বভাব, একটা কিছু কিনবে সারা পাড়া ঘুরে ঘুরে কয়, ও ভাবি এই যে এটা কিনছি দেখ কেমন হয়েছে, যাই ওই ভাবিকে একটু ধরা দেয়। হ্যাঁ, ওই একজন আমার এক ইউটিউবার বলছে যে 5,000 টাকা দিয়ে একটা শাড়ি কিনছে। পাশের বন্ধু জিজ্ঞেস করে, তোর মন খারাপ কে? কইস না, আজকে বইয়ের পামে বইয়ের 5,000 টাকা দিয়ে শাড়ি কিনে দিছি। একটু পরে ওর বউ যখন কাপড়টা নিয়ে ওই বন্ধুর বাড়ি যাইতেছে, এখন বন্ধু হাসতেছে, কই কে হাসিস কে? তো কিছুক্ষণ আগে দেখলাম মন বেজার। কই কে? আমি মন বেজার করছিলাম, এবার তোর মন বেজার হবে এই জন্য আমি হাসতেছি। কই কে? কামাটা নিয়ে গেছে তোর বাড়ি। বন্ধুরা রে আমার, রাজার দোষে রাজ্য নষ্ট, প্রজা কষ্ট পায়, নারীর দোষে সংসার নষ্ট, স্বামীর কষ্ট হয়। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? কাতুনে জান্নাত মা ফাতিমা জাইনামাজের মুসাল্লাটায় দাঁড়াইয়া আমার মালিকের সিজদা দেয় রে ভাই। আরে চাওয়ার মতো চাইতে হলে মালিকের কাছে চাইতে হবে, কথা কোন ঠিক কিনা? বন্ধুরা রে আমার, ফাতিমা এমন ভাবে চাইছে, আল্লাহ কয়ে জিবরাইল, ও জিবরাইল, আমার পাগন্নির জান্নাতের মধ্য থেকে একটা দামি পোশাক দিবা, আমার পাগন্নির এমন একটা পোশাক দিয়া দিবা ও জিবরাইল রে, সেই পোশাক দুনিয়ার কোনো মার্কেটে পাওয়া যাবে না। জোরে জোরে করুন সুবহানাল্লাহ। আরে জিবরাইল এমন পোশাক নিয়ে আইছে রে, আমার সর কই গরিবাসীরা, এমন সুন্দর একটা পোশাক নিয়ে প্যাকেটিং কইরা এবার দরজার সামনে টুকা দিয়া বইলা যায়, ফাতিমা তোমার মার্কেটে রাইখা গেলাম, তোমার মার্কেট তুমি বুইঝা নিও। এই বইলা যখন পোশাকটা রাইখা যায় রে ভাই, নবীর বিটি খাতুনে জান্নাত মা ফাতিমা এইবার ব্যাগটা হাতে নিয়ে চিন্তা করে, এত সুন্দর দামি ব্যাগ দেখা যায়, এত সুন্দর প্যাকেট দেখা যায়, এই প্যাকেটে দুনিয়ার কোন প্যাকেটে হইতে পারে না, কারণ এই প্যাকেটের মধ্য থেকে এমন সুন্দর ঘ্রাণ পাওয়া যায়, এই ঘ্রাণটাও দুনিয়াতে কোথাও পাওয়া যায় না। জোরে জোরে করুন সুবহানাল্লাহ। আরে জান্নাতের কাপড় তো এমনি এমনি কাপড় না, জান্নাতের কাপড় তো সবচাইতে দামি কাপড় রে ভাই। এইবার জান্নাতের কাপড়টা প্যাকেটটা হাতে নিয়ে ফাতিমা চিন্তা করে, এই প্যাকেট খোলা যাবে না, এইটা আমার বাবার কাছে জানতে হইব, কারণ কি এটা কোথা থেকে আসলো। এইবার নবীর সামনে যায় কয়, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, নবী ও মায়ার নবীজি, আব্বাজান এই মুহূর্তে একটা প্যাকেটে পাইলাম গিফট, তাড়াতাড়ি দেখেন কে দিল, কোথা থেকে আসলো। আমার নবী প্যাকেটটা হাতে নিয়ে কয়, ফাতিমা রে, ও মা ফাতিমা, এই প্যাকেট তুমি কোথায় পাইলা? বলে আব্বাজান আমার রুমের দরজার সামনে কে জন রাইখা যাই গো আব্বা, আমার নাম দিয়া বইলা যায় ফাতিমা, তোমার নতুন কাপড় দরজার সামনে দিয়া গেলাম বুঝা নাও। আমার নবী হাতে দিয়া কয়, ফাতিমা রে, ও ফাতিমা, এই মার্কেট দুনিয়ার কোন বাজারের না, এই মার্কেট জান্নাতের বাজারের। আল্লাহু আকবার। আরে এইবার আমার নবী প্যাকেটটা খুলেছে রে ভাই, এত সুন্দর কাপড় দেখা যায়, এই কাপড়
কাপড় তো দুনিয়াতে পাওয়া যায় না। আমার নবী কয় ফাতিমা রে, ও ফাতিমা, এই কাপড় দুনিয়ার কোনো বাজারে নাই, এই কাপড় দুনিয়ার কোনো মার্কেটে নাই, এই কাপড় একমাত্র জান্নাতের বাজারের। আল্লাহু আকবার কর। আমার নবী কয় ফাতিমা, এই কাপড় আল্লাহ তোমারে দিয়ে দিয়েছে, এটা দুনিয়ার কোনো বাজারে না, এটা তোমার জন্য হালাল হয়ে গেছে। নবীর বিটি খাতুনে জান্নাত মা ফাতিমা নতুন কাপড় পরছে রে ভাই। এইবার কাপড় পইরা যখন ইহুদির বাড়ি যাইবে, মনে আছে বিয়ার অনুষ্ঠানে যাই রে ভাই, এত সুন্দর পোশাক পরছে, এত সুন্দর গ্রাম পাওয়া যায়। ওই অনুষ্ঠানের ভিতর যতগুলো মহিলা দামি দামি কাপড়, দামি দামি অলংকার পইরা আইছে রে ভাই, কোন মহিলার এত দামি কাপড় নাই, কোন মহিলার কাপড় দিয়ে এত সুন্দর গ্রাম পাওয়া যায় না। এইবার মহিলাদের ধরন তো আগেই বলছি, মনে আছে, একজন আর একজনের কাছে কয় কি রে এত সুন্দর গ্রাম পাওয়া যায়, আমরা এত মানুষ ছিলাম, এত সুন্দর গ্রাম আসে নাই, কিন্তু ওই যে ওই সাইডে একটা মেয়ে আইছে, ওই মেয়েটা আসার পরে গ্রাম পাওয়া যায়। আল্লাহু আকবার। আমার নবীর বিটি খাতুনে জান্নাত মা ফাতিমার কাছে যাইয়া মহিলারা দলে দলে পাগল হইয়া কয় ফাতিমা, ও ফাতিমা, জানতে চাই রে ফাতিমা, আমরা তো বাজারে যাইয়া সবচেয়ে দামি কাপড় যেইটা সেইটা কিনে তো আজকের বিয়ের অনুষ্ঠানে আইছি। ও ফাতিমা, জানতে চাই আমাদের কাপড়ের চাইতে তোমার কাপড়টা দেখতে সুন্দর দেখা যায়, আমাদের কাপড়ে এত গ্রাম নাই, তোমার কাপড়ে সুন্দর গ্রাম পাওয়া যায়। ও ফাতিমা, আমরা জানতে চাই এত সুন্দর কাপড় তুমি কোন বাজার থেকে কিনলা, এই কাপড় কোন মার্কেটে পাওয়া যায়, একটু ঠিকানাটা বইলা দাও, তাড়াতাড়ি এই কাপড় নিয়ে আইসা তারপরে অনুষ্ঠান খাবো। আল্লাহু আকবার কর। নবীর বিটি খাতুনে জান্নাত মা ফাতিমা কয় জগৎবাসীরা রে, এই কাপড় তো এমনি দুনিয়ার কোন মার্কেটে পাওয়া যায় না, এই মার্কেটে যাইতে হলে আগে কালেমা পড়তে হইব। আল্লাহু আকবার কর। আসুক না যত বাধা, যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই, এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই। আসুক না যত বাধা, যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই, এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই। মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে, মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে আল্লাহু আকবার বলবো। আসুক না যত বাধা, যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই, এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। তাহলে মহিলাদের ভিতরে হিংসা রেষারেষি আছে না নাই? একসাথে বলেন আছে। আর এর ভিতরে আমাদেরও কিছু ভুল আছে, যে ভুলগুলো সমাজের ভিতরে দেখবেন অধিকাংশ মহিলা খারাপ হয় স্বামীর কারণে। অধিকাংশ মহিলা খারাপ হয় কার কারণে? স্বামীর কারণে। কারণ এই স্বামীর ভিতর দোষ রয়েছে। এক নাম্বার, একটু শুনেন, সঠিকভাবে পরিচালনা যদি না করতে পারেন, এই মেয়েটা যখন জাহান্নামে যাবে তার স্বামীরে নিয়েই যাবে। আপনি চিন্তা করেন না যে আপনি খেয়ে যাবেন, এত ভালোবাসে, এত ভালোবাসে, ও জাহান্নামে যাবে আপনার নিয়েই যাবে। না না, দুনিয়াতেই ছাড়ে নাই, বোঝেন না, আর হনে যা ছাড়বো, ও জাহান্নামে আপনি নিয়েই ছাড়ে। আর নিব মানে আপনাকে আগে দিয়ে তারপর ও ছাড়ে, আপনাকে আগে দিয়া তো বোঝেন না, ও আবার এদিক সেদিক কার কোন দিকে যাবো না তার নেই, ঠিক করে আগে দেও। হ্যাঁ, কি আপনাদের কষ্ট হতেছে? আর একটু চলবে তো? আচ্ছা আচ্ছা, আল্লাহু আকবার।
বাবা কারিয়ান সব বলছে 4টে পর্যন্ত আমরা ওটা অপেক্ষা আছি। যাও আমি একটা ঘটনা বলি মেয়েদের বিষয়, যেহেতু মা বোনেরা এত ওয়াজ ভক্ত তাহলে একটু বলাই লাগে নাকি কোন? একটা মাছের মাথা, কিসের মাথা? একসাথে বলেন কিসের মাথা? মাছের মাথা। এই যুবক এদিক সেদিক মন যাবে না, একেবারে ভালো করে ফলো করতে হবে। এই মুরব্বীরা ঘুমাইছেন না? প্রয়োজনে বসে বসে বিড়ি খান, তাও ঘুমাবেন না। কোন মাহফিলে যান দেখি একজন বিড়ি ধরেছে, মানে গোপনে হেতে আবার আমার ক্যামেরাম্যান দেখছে আবার ভিডিও করছে, তাহলে কোন তো কি জ্বালা। তো যাও বিড়ি টিড়ি ধরে ওরা কিন্তু খুব চালাক, যেগুলি সেট করছে ওরা কিন্তু আবার ওইটাও শো করবে। হ্যাঁ তো যাও মাছের মাথা, কিসের মাথা? আচ্ছা আপনার মা কি বেঁচে আছে? মা বেঁচে আছে। এবার আপনি বলেন, আপনি যখন ছোট ছিলেন, এই ছোট্টবেলার থেকে শুরু করে আপনি যে বড় হয়েছেন, বিয়ে করছেন, এই বিয়ে করা পর্যন্ত আপনার মায়ে কোনোদিন মাছের মাথা রান্না করে সে খাইছে আপনি দেখছেন? না, সে খায় না, কিন্তু আমরা নিজে তাকে খাওয়াই। এখন খাওয়াচ্ছেন, কিন্তু আপনি বিয়ে করার আগে তখনও খায়। এই ভালো করে শোনেন, এটা বললি তো আর আমি মাইনে নিতে পারবো না এত সহজে, আমি মাইনে নিতে পারবো না এত সহজে। কারণ এখন আমরা অনেক কিছু বলতে পারি, কিন্তু মূলত সত্য কথা যেটা, আমি যেমন আমার কথা বলি, আমি আমার মায়ের কোনোদিন মানে ছোটবেলায় দেখি নাই যে একটা মাছের মাথা খাইতেছে বা একটা ডিম খাইতেছে। একটা ডিমও যদি সেদ্ধ করে হয়তো বাপ অথবা বড় ভাই অথবা মেজো ভাই সিরিয়াল মোতাবেক যদি কান্নাকাটি করে আমি পাই। কি কথা বোঝেন নাই? এটাই তো হয়েছে নাকি নাকি আপনার মা আপনার সামনে এখন ক্যাসকা বিড়ি খেতেছে বা মানে হ্যাঁ এই মুরগি বুঝছে, তাহলে ছোটবেলায় মা নিজে না খায় আমাদেরকে খাওয়াইছে, কথা সত্য। নিজে একটা ভালো পোশাক না পরে আমাদেরকে পরাইছে। আজকে আমাদের উচিত, আমরা যেহেতু আজকে ইনকাম করি, আজকে আমাদের উচিত আজকে আমরা বড় মাছটা কিনা, মাছের মাথাটা যদি বাপ বাইসে থাকে বাপরে দেবো, মা বাইসে থাকে মারে দেবো। ছোটবেলায় যেমন আমাদেরকে দিছে, আজকে রিপ্লাই আমরা এখন দেবো, আমরা তখন ইনকাম করি নাই, ঠিক আছে? এখন আমরা ইনকাম করি, এখন আমরা মায়ের দেবো। তাহলে এই দেওয়াটা বর্তমান সময় কিছু মানুষ দেয়, ঠিক আছে, মুরব্বী যে কইলো কিছু মানুষ আছে, সবাই যে খারাপ তা কিন্তু নয়। কিছু মানুষ আছে ভালো, আবার কিছু মানুষ আছে বইয়ের তাপে ভাই কিছু করতে পারে না, সাহসী পায় না। বইয়ের তাপে মায়ের যে একটা আপেল দিবার কোল যেতেই কুলাই না, কথা কন নাকি? হ্যাঁ এইবার ভালো করে শোনেন, মা বোনেরা যেহেতু ভক্ত, সন্তানরে মা পড়াশোনা করাইতে গিয়া মা এত কষ্ট করছে। ছোটবেলায় আমরা দেখছি গোশি, এই যে গোবর ভাঙে যে গোশি বানাইতো, এই গোশি বিক্রি করে মা গোবরের টাকাগুলো সন্তানের হাতে তুলে দিত। আবার মা রান্না করতে যাইতো, এই সরিষার তেল একটু আদা পা দিয়া এই শুক্রবার থেকে ওই শুক্রবার পর্যন্ত চালায়া আবার একটু বাঁচায়া দেখা যাচ্ছে 2 টাকা যদি বাঁচাইতে পারতো, ওই 2 টাকা দিয়ে ছেলের একটা কলম কিনে দিত। আবার বাড়িতে যে বিভিন্ন খাবার দাবার আসতো, মা ওইটা সন্তানকে দিত, কোনোদিন মা নিজে কিনা খায় না, কথা কোন ঠিক কিনা? জ্বলন্ত খনি মা বাবা। ভাই আমার ওয়াজটা যদিও দিতে এটাই বাস্তব, নামাজের ওয়াজ মসজিদে হয় না, যাকাতের ওয়াজ হয় না, এগুলি বেশি বেশি করে হয়। কারণ যাকাতের ওয়াজ এই জন্য হয় যেন ওর কাছে সব নিয়ে নিয়ে মাদ্রাসা চালানো যায়। হ্যাঁ এগুলো বেশি বেশি হয়, কিন্তু ঘরের ওয়াজ কিন্তু সহজে কোনো হুজুর করে না, কথা কোন লাগে? ঘরের ওয়াজ কিন্তু সহজে কোনো হুজুর করে না, ঘরের ওয়াজ দরকার আছে না নাই? আর আমি বলতেছি আপনি নামাজের ওয়াজ যাকাতের ওয়াজ সব কিছু কইরে আপনি হিদায়াত পায় একেবারে কথা মক্কা মদিনার ইমামের সাথে বন্ধুত্ব লাগাইলেন, কিন্তু মায়ের মনে বাপের মনে কষ্ট দিয়া আপনি হজে গেলেন, ভাই ওই হজ কাম হবে। আর আপনি কোটি টাকা খরচ না করে, লাখ টাকা খরচ না করে আপনি মায়ের দিকে, মায়ের হাসান, মা বাচ্চা থাকলে খালি হাসান, মায়ের খুশি করেন, মা কি চায় সেটা দেন, মায়ের ভালোবাসা দেন, দেখবেন আপনার মক্কা মদিনায় যাওয়া লাগবে না। আল্লাহ রাসূল বলছে যার মা বাবা বাচ্চা আছে তার মক্কা মদিনা ঘরের ভিতর আছে। আর আল্লাহ রাসূল বলছে হুমা জান্নাতুকা ওয়া নারুকা, সহিহ হাদিস, নির্বাচিত হাদিস, পৃথিবীর কোনো আলেম উল্টাতে পারবে না। আমার নবী বলছেন তোমার মা বাবা তোমার জন্য জান্নাত, তোমার মা বাবা তোমার জন্য জাহান্নাম, কথা কোন ঠিক কিনা?
আজকে ভালো করে শুনে নেন বন্ধুরা রে আমার, আরে জনম দুঃখনি মা এত কষ্ট করে সংসার লালন পালন করে রে ভাই। মা সন্তানরে পড়াইতে যায় আরে বন্ধু, বাপটা যায় কয় আমার সন্তান পড়ানোর দরকার নাই, কারণ তারে তো আমি টাকা দিতে পারি না, পয়সা দিতে পারি না, কলম দিতে পারবো না, খাতা দিতে পারবো না, পোশাক কিনে দিতে পারবো না। জনম দুঃখনি মা কয় স্বামী গো, সারাটা জীবন আপনি কষ্ট করলেন, আমিও কষ্ট করলাম, আমার সন্তানটারে যদি একটু পড়াশোনা করাইতে পারি গো স্বামী, আমার জাদুটা বড় হইলে চাকরি পাইব, আমার জাদু যদি চাকরি পাইব স্বামী, আমাদের জীবনের কোনো কষ্ট থাকবে না। কতক্ষণ ঠিক কিনা? আরে মায়ের মনে আশা কত কল্পনা জল্পনা নিয়ে সন্তানরে পড়াশোনা করাই রে ভাই। আজকে সেই সন্তান পড়াশোনা করে চাকরি পায়, এইবার শহরে যায় চাকরি করে, 3 তলা ফ্ল্যাটে থাকে, অথচ জনম দুঃখিনী মায়ের খবর নিতে পারে না। এরকম কুজাত সন্তান আছে না নাই? এটা সঠিক না? এই সন্তানের ভিতর ভেজাল আছে না নাই? আমি বলি ভাই আপনি খবর নিয়ে দেখেন, আমি যেটা বলতেছি এটাই বাস্তব। আবার এখানে যে দাঁড়ায় যেটা করবো হে মিছা কথা, আমি যেটা বলতেছি এটা শুনে না। যদি কোনো ব্যক্তি মা বাবার মনে কষ্ট দিয়ে ভিন্ন হয়, আপনি 2 তলা 3 তলা বিল্ডিং এর মালিক হতে পারেন, 3 তলা বিল্ডিং এর উপরে সুন্দরী বউ নিয়ে ঘুমাইতে পারবেন, মাগার সুখ পাইবেন না। কথা বল না কেন? 10 তলা বিল্ডিং এর মালিক হতে পারো, কিন্তু মায়ের মনে বাবার মনে কষ্ট দিয়ে মাগার সুখ নাই। কথা কোন ঠিক কিনা? টাকা পয়সায় শান্তি মিল না রে, শান্তি কোন জায়গায়, ওরে মনে শান্তি পাইবি রে মন, গেলে সোনার মদিনায়। টাকা পয়সায় শান্তি মিল না রে, শান্তি কোন জায়গায়। কতক্ষণ ঠিক কিনা? আজকে কোন জায়গায় শান্তি ভালো করে শুই না নাও। জনম দুঃখনি মা এত কষ্ট করে পড়াশোনা করে রে ভাই, আজকে সন্তান পড়াশোনা করতে যাই আরে বন্ধু টাকা ঠিক মতো পাই না। জনম দুঃখনি মা গোপনে গোপনে টাকা দেয়। কতক্ষণ ঠিক কিনা? সন্তানরা যদি কাজে নিতে চায়, বাবাটা আগে দিয়া কই আমি পড়াইতে পারবো না, তাড়াতাড়ি আমার সাথে কাজে নিয়ে যায়। জনম দুঃখনি মা সামনে দাঁড়ায় বাধা দেয়, না 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 আমার সন্তানটারে কষ্ট দেওয়া যাবে না, কাজ যদি করতে হয় আমি নিজে গিয়া করব, আমার সন্তানটারে কাজ করানো যাবে না। এত ভালোবাসা দিয়া মা যখন সন্তানটাকে পড়াশোনা করাইছে, এই সন্তানটা বড় হইছে রে ভাই, এইবার বিয়া শাদীও কইরা পালাইছে। নিজের পছন্দ একটা সুন্দর একটা মেয়ের প্রস্তাব দেওয়া হয়, মা বিয়েটাও করায়া দেয়। ভালো করে শুনে নাও। আরে নতুন বিবি বাড়ির ভিতর আইছে রে, জনম দুঃখনি মায়া বাড়ির ভিতর কাজ করে, বাড়ির ভিতর কাজ করে। এইবার বিবি দেখে নতুন বউ দেখতেছে, ব্যাপার কি? এই গোবরাতে দেশে স্বামীরে ডাক দিয়ে কয় ওটা কে? বলে এটাই তো আমার মা। ইস কি কয়, নোংরা কাজ করতেছে। মগা বোঝে নাই, মগা প্রতি উত্তর করা লাগবে, আমার মা নোংরা কাজ করেই আমার এত বড় করছে। কথা কোন ঠিক কিনা? আজকে তুমি রাইস কুকার পাইছো, গ্যাসের চুলা পাইছো, আরামে রান্না করে খাও। এই ডিজিটাল মহিলারা ভালো করে শুনে নাও, এই রাইস কুকার গ্যাসের চুলা অর্জন করাইতে যায়া, এই সন্তানটাকে মানুষ করতে গিয়া জনম দুঃখিনী মা সোলের পাতা, বনের পাতা, বাঁশের পাতা করে চুলা দিয়ে ফুপাইরে বেড়া রান্না করে খাওয়াইছে। কথা বল ঠিক কিনা? বন্ধুরা রে আমার, এ আমার মুরব্বী বাবারা লম্বা একটা ঘটনা আমি সংক্ষিপ্ত করে বইলা যায়। জনম দুঃখিনী মা এত কষ্ট করছে, মায়ের মনে কষ্ট দেয়, তারপরে মা বলে না 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 এটা আমার মনে কষ্ট লাগবে না, কারণ আমার জাদু সাইজ করছে গো, আমার নারী সিরাজন, আমার সন্তান যেই মেয়েটারে সাইজ করছে, আমি মায়ের সাইজ হয়ে গেছে। বাড়ির ভিতর সুন্দর করে আনন্দ কইরা খাওয়া দাওয়া করে। বন্ধুরা রে আমার, মায়া আগের মতো আর বয়স নাই, চলতে পারে না, আগের মতো কাজ করতে পারে না। এইবার বিবির ডাক দিয়া কই, বিবি রে আমার মা আগের মতো
হবে না, আগের মতো কাজ করতে পারে না, তুমি কিন্তু ঠিক মতো করবা। আরে মায়ের এবার কাজই করতে না করে রে বন্ধু, সন্তান যখন অফিসে যায় এই বেটার বউ এইবার সালাকে শুরু কইরা দেয়, বলে আম্মা গো আমার তো ভালো লাগে না, আপনি একটু রান্নাটা করেন। আছে না নাই? ওর ভালো লাগে না, মোবাইলে যা সেটিং করে, টিভিতে যা সিরিয়াল দেখে, আর শাশুড়ি দিকে দিয়ে রান্না করায়, এরকম মহিলা আছে না নাই? এইবার শাশুড়ি তারপরও ছেলের কাছে কয় না, বাড়ির ভিতর যত কাজ আছে সব করায়, এইবার কাপড় চোপড় গুলো মারে দিয়ে ধোয়ায়, তারপরেও কোনোদিন ছেলের কাছে রিপোর্ট দেয় না। এইবার শাশুড়িকে ঠিক মতো খাইতেও দেয় না, কাছের বিটির মতো কইরা এবার বাড়ির ভিতরে স্থান দিছে। ভালো করে শুই না নাও, ওই বাড়ির ভিতরে যখন শাশুড়ি আইছে, আরে ছেলের শাশুড়ি যখন বাড়ির ভিতর প্রবেশ করছে, ভালো করে শুই না নাও, এইবার বউ ডাক দিয়া কয়, এই আর দেরি করা যাইবে না, এইবার বাজারে যাও, আমার মা আইছে, আমার মায়ের জন্য ভালো খাবার আনতে হইব, আমার মায়ের জন্য ভালো সুস্বাদু খাবার নিয়ে আসবা, আমার মা যেটা পছন্দ করে সেইটা নিয়ে আসবা। আরে নিজের মায়ের ভালোভাবে খাওয়াই, কিন্তু শাশুড়িরে খাওয়াইতে পারে না, এরকম মহিলা আছে না নাই? রাগ করবেন না, এটাই সত্যি, এটা ঘরে ঘরে হচ্ছে, ঘরে ঘরে। এই ডিজিটাল মহিলারা দেখবেন, অধিকাংশ মহিলারা নিজের মা আসলে কি দিয়ে কি খাওয়াইবো, কোনে দিয়ে কোনে বসাইবো, পাগল হয়ে আছে। আর শাশুড়ি মারে দিয়ে কাজের বিটি মনে করে বাড়িতে ঘুরায়। আছে না নাই? কার দ্বারাই খাও সিন্নি, মোল্লা সিল্লা না? হ্যাঁ, আজকে মোল্লা সিল্লা লাগবে, কথা কোন ঠিক নাকি? আপনারা কষ্ট পাচ্ছেন? আমার ইউটিউবের ভিতরে এক হুজুর আছে, উনার বাড়ি হলো বরিশাল। যাই হোক, উনি ভালোই ভাইরাল আর কি, ভালোই ওয়াজ করে বিভিন্ন জায়গায়। উনার মা আমারই ফোন দিয়ে কাঁদতেছে, হুজুর আমার সন্তানটা এরকম অমুক নাম, তবে আমার সন্তানের কাছে বললেন না, আমাকে এরকম দেখে না। কি কয় মায়ের মনে কষ্ট দেয়। এই মা রিপোর্ট দিতেছে, দীর্ঘ 3 বছর বাড়িতে যায় না এবং মায়ের খবর নেয় না, তার বোনদের খবর নেয় না, তার 3টা বোনের একটা বোনের বিয়ে হয় নাই। তো ওই মা যখন আমার ফোন দিয়ে কান্নাকাটি করছে, আমি বলছি আপনি টেনশন করেন না, আপনার সন্তানের সাথে আমি কথা বলবো, আপনার সন্তানের নাম্বার দেন। তো বলছে হুজুর আমার কথা তাহলে বলেন না, কারণ আমার সন্তান আমার কথা শুনে আরো বেশি কষ্ট পাবে। অতএব দেখেন মা কত ছাপায় চলে, আপনি ভিডিওর ভিতর দেখেন আমার সন্তানের নাম্বার দেওয়া আছে, ভিডিওর ভিতর নাম্বার দেওয়া। আমি সেখান থেকে নাম্বার নিয়ে তারে ফোন দিলাম, আমি বললাম, এবং আমি কোন একটা মাহফিলে বলছিলাম যে 1 বার 2 বার 3 বার আমি জানাইতেছি, সতর্ক করতেছি, যদি তোমার মা বাবা আর একবার যদি তোমার মায়ের পক্ষ থেকে, বাপ নাই, তোমার মায়ের পক্ষ থেকে আরেকবার যদি আমার কাছে রিপোর্ট আসে, বাংলাদেশে কোথায় তুমি ওয়াজ করো সেটা আমি দেখবো, আমি প্রত্যেকটা কমিটির কাছে বলে তোমার ওয়াজ আমি ক্যান্সেল করে দেবো। যাও, এই কথা বলার পরে তারপরে টাকা দিছে 2 চালান, আমাকে আবার ফোন দিয়ে তার মা বলছে, তে ভাই এরকম আপনাদের সাবজেক্ট আর কি কম, আমার মতো অনেক হুজুর আছে, তারাও নিজের বাপ মায়ের দেখে না। আছে না নাই? কথা বল নাকি? নাকি আমি হুজুর করে ছাড় দিতেছি? কাউকে ছাড় আছে? যে হুজুর হোক, বুজুর্গ হোক, যা হোক, বুজুর্গ মুজুর্গ যা না, বাপ মায়ের যে দেখে না, ওর মতো হুজুরের দরকার নাই। কথা কোন ঠিক কি? যে বাপ মায়ের ভালোবাসা দিতে পারে না, ওর ওয়াজ হোক, ইমামতি হোক, করে কিছু আমরা চাই না। কথা কোন ঠিক কিনা? বন্ধুরা, বন্ধুরা রে আমার, আজকে নিজের মা আইছে। কোন মা? হ্যাঁ হ্যাঁ, এবার ভালো করে শুনেন। নিজের মা আইছে রে ভাই, নিজের মা বাড়িতে আইছে, ভালো করে শুনে নাও। স্বামীর কাছে কই, স্বামী গো স্বামী, আমার মা আইছে গো। আজকে কিন্তু সাধারণ কোনো বাজার আনলে চলবে না, আজকে দামি দামি বাজার করতে হইব। আমার মা সবচেয়ে ভালো পছন্দ করে রুই মাছ, একটা বড় দেখে রুই মাছ আনবা। স্বামী কইতেছে, কি রে এতদিন কোনদিন কোস না, আজকে বস। নিজের মা আইছে কি
এইবার বাজারে যে বড় একটা রুই মাছ নিয়ে আসছে, আয়েশা যখন রুই মাছটা বাড়ির ভিতর দিছে, ছেলের মনে তো সাদা, ছেলে বলতেছে আমার জনম দুঃখিনী মায়ের আগে রুই মাছটা দেখাবো। আল্লাহু আকবার কম। ছেলে ডাকে দিয়া কয় মা, ও মা দেখো শুনে মা কত বড় মাছ আনলাম। এইবার মাছটা বাজারটা বাড়ির ভিতর দিয়ে সন্তান কয় মা আমি অফিসে যাব, আর দেরি করা যাবে না, অফিসের দিকে রওনা দেয়। এত বড় মাছ যখন বাড়ির ভিতর বৌমা কাটে রে ভাই, এইবারে শাশুড়ি ডাকে দিয়া কয় বৌমা আমার বিয়ে নাইছে, আমার বিয়ে না আসার কারণে আমার সন্তান আজকে এত বড় একটা মাছ কিনছে। ও বৌমা রে আজকে রুই মাছের মাথাটা দুইটা ভাগ করবা, একটা আমার বিয়ে নক দিবা আর একটা আমাক দিবা। আমরা দুইজন দুইটা মাথা খাবো, তোমরা অন্য কিছু খাইবা। মা কি কথাটা খারাপ কইছে? এইবার বইয়ের আগুন জ্বলতেছে, কি কয় রে হ্যাঁ এই কি কয়, কথা শুনে তো শরীর জ্বলতেছে। বইয়ের একবারে মাথার থেকে পায়ের তালা পর্যন্ত জ্বলতেছে। কথাটা কইলো কি আমার মায়ের সামনে গেছে, হ্যাঁ এই পুরো মাছের মাথা দিব আমার মায়ের, আমার মা চারটে চারটে গেছে। বন্ধুরা রে আমার মুরব্বি বাবারা ভালো করে শুই না নাও, যুবকের দলেরা ভালো করে শুই না নাও। বৌমার ডাকে দিয়া কয় ও বৌমা আমার বিয়ে নাইছে, আমার বাড়িতে অনেকদিন পরে আমার বিয়ে নাকি দিবার আমাকে দিবা। এই মাছের মাথাটা মাঝখান দিয়ে কাইটা রে বৌমা দুইটা ভাগ করে দুইজনকে দিবা, সুন্দর করে আজকে রান্না করবা। বউ কই দেখা যাবে সময় হোক, সময় হলে দেখা যাবে কারে দেওয়া যায়। এবার বৌমা আর মাছ কাটে না রে ভাই, বৌমার মাছ কাটে না। এইবার বাড়ির ভিতর যখন ছেলে আইছে রে ভাই, রাত্রিতে আইসে কই কি ব্যাপার খাবার কই, বলে খাবার তো পাকাবো, খাবার কাটার মতো সুযোগই নাই। বলে কে ও বাড়ির ভিতর কি করছে জানো? কি হয়েছে? কি যে হয়েছে এটা তো বলা যাবে না, তুমি যদি বাড়ির ভিতর থাকো তবেই রান্না হবে, তাছাড়া রান্না হবে না। এইবারে ছেলে বোঝে না, ছেলের মন তো ভাই সাদা, ছেলে বুঝতে পারে না মহিলাদের চালাকি, ভালো করে শুনে নাও। এইবার বউটা মাছটা কাটছে রে ভাই, মাছটা রান্না করে ছেলের ডাকে দিয়া কই, অর্থাৎ স্বামীরে ভালো করে শুনে নাও, স্বামীরে ডাকে দিয়া কই স্বামী গো মাছ তো রান্না করে পালাইছি, এই মাছের মাথাটা তুমি বলো কারে দেওয়া যায়? তুমি কও এই মাছটা তো কিনাইছে আমার মায়ের জন্য। কহে কয় তাহলে তোমার হাত দিয়ে আমার মায়ের রুমে দিয়ে আসো। আরে স্বামীর হাতে তুইলা দাও, ছেলে যখন মাছের মাথা নিয়ে যায় রে ভাই, এইবার শাশুড়িরে সেই রুমের ভিতর শোয়াইতে দিছে, ভালো করে শুইনা নাও। ওই রুমের ভিতর এইবার মায়ের রুমের সামনে দিয়া যখন শাশুড়ির রুমে দেয়, মা ডাকে দিয়া কয় বাবা রে কি নিয়ে যাও? কয় মা গো খাউন দিয়ে আসলাম শাশুড়ি আম্মারে। এইবার জানম দুকুনি মা আমার বাবা রে আমার খাউন কি নাই, এত রাতে হয়ে যায় আজকে কেন দেরি করলা? কয় মা বাড়ির ভিতর কি হয়েছে আমি জানি না, তোমার বৌমা বলছে বাড়ির ভিতর কোনো একটা সমস্যা, আমি জানতে চাই কি সমস্যা। আরে এইবার মা কান্দার কয় বাবা রে আমি সারাদিন বাড়ির মধ্যে থাকি, আমি তো জানলাম না বাড়ির ভিতর কি হয়, তোর বউ কেমনে জানলো? কয় মা আমিও জানি না, আগে শুনতে হইব। এইবার ঘরের ভিতরে যায় কয় বিবি রে বাড়ির ভিতর কি ঘটনা কইটা গেছে আগে জানতে চাই। বলে সময় হোক এখন না, এত পেছাল বাইরে না, আগে তোমার মায়ের এই মাছের মাথা না দিয়ে একটু লেজা দিয়ে অথবা একটু পেটি দিয়ে বাদ দিয়ে এসো। এইবার শাশুড়ি যে বাদ দিছে, শাশুড়ি এইবার এই বিয়নের কাছে আইসা বিয়নের কাছে বসে গল্প করতেছে। সুখ দুঃখের মুরব্বী গল্প করে না, যতই শত্রুতা হোক দেখবেন মুরব্বী এক হলে কিন্তু গল্প চলে, আছে না? গল্প করতেছে বিভিন্ন সাংসারিক বিষয়ে, বিভিন্ন কিছু নিয়ে গল্প চলতেছে। চলতে চলতে ছেলের মায়ের সঙ্গে ঘুম নাই, কিন্তু মেয়ের মায়ের চোখে ঘুম খালি এরকম করে জমে। বন্ধুরা রে ছেলের মায়ের চোখে ঘুম নাই, ছেলের মা সুন্দর করে মিষ্টি মিষ্টি কথা
কয় আর মেয়ের মা মাঝে মাঝে ঘুমায়া যায়। এইবার জনম দুঃখনি মা ছেলের মা মেয়ের মারে বলতেছে, ও বিয়ান তোমার কি চোখে বেশি ঘুম? কয় হ, প্রচুর ঘুম লাগছে। বলে খাওয়াল খাবে না? কয় না, এত রাত আর খাবো না, সকালে খাবো। কয় তাহলে তুমি আমারটা খাও। তো বলতেছে তাহলে এইটাই দেয়। এইবার খাউন খাইতেছে, আল্লাহু আকবার কোন। আরে খাউন যখন খায় বিচার তো দুনিয়ার কোন মানুষে করে না রে ভাই, বিচারের মালিক কে? আর একটু জোরে কর না কে? আরে মাছের টাকা দিয়া পাতি খাইয়া যখন ঘুমাইছে রে ভাই, কথা বলতে বলতে ঘুমায়া যায়। এইবার ডাক দিয়া কয়, ও বিয়েন আপনি কি এখানেই ঘুমাবেন? আপনার রুম তো আলাদা করে দিছে। কয় না, আমি ও রুমে যাবো না, আমার এখানেই ভালো লাগছে, আমি এখান থেকে উঠতে পারবো না। ঘুম লাগলে কিন্তু যেখানে ঘুমায় যায় মনে হয় না যে আরেকটা জায়গায় যায়। কথা কোন ঠিক কিনা? এইবার যখন ঘুমায়া গেছে রে ভাই, আরে মেয়ের মা ঘুমাইছে, ছেলের মা একটা চাদর মাথার উপর দিয়ে নিছে। এইবার ওই যে বিয়েনের রুমে যায় মাছের মাথা দেখায় আফসোস করে, দুইটা চোখের পানি পালায় কান্দার কয়, আল্লাহ আমার সন্তানই তো খাবারটা দিয়ে গেছে, আমার বৌমা তো দেয় নাই। আমার সন্তান কেমনে এই কাজ করলে আমার বুঝে আসে না। আর আমার বৌমারে তো বলছিলাম মাছের মাথাটা দুইটা ভাগ করতে, আমার বৌমা কেন একটা ভাগ রাইখে দিছে? আমার বৌমারে মাঝখান দিয়ে কাটতে বললাম, সে কেন কাটলো না? তাহলে বেজাল আছে না নাই? এইবার ছেলের মা খাবার খাই না রে ভাই, মনে বড় কষ্ট নিয়ে যখন ঘুমায়া যায়, মেয়ের মা জার্নিং করার কারণে এত ঘুমাইছে রে ভাই, নাক ডাকাইতেছে ঘুমের ঘরে। যখন নাক ডাকার শব্দ পায়, এইবার ছেলে ডাক দিয়া কয়, ও বিবি আমার বাড়ির ভিতর কি ঘটনা ঘটছে আমি জানতে চাই, আগে সেই ঘটনা বলো। বলে এখন তো মা ঘুমায় গেছে, এখন তো বলা যাবে নাকি? এই কি হয়েছে? খারাপ বা কি হয়েছে? হ্যাঁ বলতেছে মা তো ঘুমায় গেছে, এখন এখন মেয়েদের অভিনয় আছে না? এই অভিনয় দেখবেন, ছেলে যদি বাড়িতে না থাকে, সারাদিন কাজ কাম করে বাড়িতে আসে, রাত্রিতে ও যায় সবজ দেয় সুন্দর করে, তোমার মা এটা করছে, তোমার বোন এটা করছে, তোমার ভাই এটা করছে, আমাকে কেউ দেখতে পারে না, আমাকে খাওয়ান দেয় না, আমাকে সারাদিন কাম করাইছে। এরকম রিপোর্ট আছে না? বন্ধুরা রে আমার, সাজায়া গুছায়া মিথ্যা অভিনয় করে ভালো করে শুই নাও। এই মেয়েটা ডাক দিয়া কয়, স্বামী গো স্বামী, আমি এই কথা কেমনে মুখে আনি, আমার তো লজ্জা লাগে। বলে না না না, আমারে বইলা দাও কি এমন ঘটনা ঘটছে। স্বামী স্ত্রীর মধ্যে তো সব কথা শেয়ার করা যায়, একটু বলো। বলতেছে আসলে তোমার কাছে কেমনে বলি, এই কথা তো বলাই যাবে না, কিন্তু মূলত কথাটা না বললেও চলে না। তোমার মা আমাকে বারবার বুঝাইছে এই মাছটা এভাবে রান্না করা যাবে না। তোমার মা বলছে যে এই মাছ রান্না করার আগে, এই মাছটা রান্না করার আগে তুমি আমার কথা মতো এই মাছের ভিতরে এই মাছটা যে সেই মশলা পানি যাই দিবা, এটা দেওয়ার আগে আমার একটা ওসিয়ত মানতে হবে। বলছিলাম কি ওসিয়ত? বলে মাছটা যখন রান্না করবা তার আগ মুহূর্তে আমার ছেলে বাড়িতে আসলে আমার ছেলেরও বলবা আমার ছেলে আমার জন্য একটা বিয়ে দেয়, কারণ আমার ভালো লাগে না একা একা থাকতে। তা আমার মায়ের সামনে এই কথাটা যখন বলছে, এর আগেও বারবার বলছে কিন্তু আমি লজ্জায় তোমার কাছে বলিনি, কিন্তু আমার মায়ের সামনে যখন বলছে আমি লজ্জায় থাকতে পারিনি, যার ফলে মাছটা অন্যভাবে রেখে দিয়েছিলাম। তা এখন তুমি বলো, তোমার মায়ের ওসিয়ত যদি মানতে যাই, এই মাছটা এইভাবে যদি রান্না করতে যাই, তাহলে তো আমার বিপদ। তাহলে তোমার মায়ের কথা শুনবো না কি? ছেলে আফসোস করছে, আরে কি করে, মায়ের আমি এত ভালোবাসি, কোনো কিছুর অভাব নাই, আর আমার মা এই কথা বলছে। কয় বিবি সত্যি করে বল, এটা বলছে? কহা। কয় তাহলে তো আমার ভালো লাগতেছে না, কি করা যায়? তো বলতে কি যে করা যায়, এটা যদি করতে চাও আজকে আমার কথা শুনতে হবে। বলে কি কথা? বলে এই মায়ের সামনে আমি আর দাঁড়াবো, আমার দ্বারা আর সম্ভব না। যদি ঘরে আমাকে রাখতে চাও তাহলে তোমার মায়ের আগে মারতে হবে, নইলে আমাকে এখান থেকে বের করে দাও, আর আমি তোমার সংসারেই থাকবো। ছেলেটা আগে দিয়া কই, বিবি রে নতুন বিবি পাইছে রে ভাই। অধিকাংশ সন্তান খারাপ হয় বিবিদের পামে পইরা, তাদের মুখের রসের কথায়।
অধিকাংশ ছেলেরা খারাপ হয় দেখবে এমন ভাবে বোঝায় আরে কি যে বুঝে কি পড়ানটা পড়ায় আল্লাহই জানে মানে এমন রসের কথা দেয় সব কিছু ভুলে যায় ওই মেয়ের পিছনে দৌড় দেয় আছে না না আরে এইবারে সুলতান রাগ দিয়া কই বিবি রে ও বিবি রে আজকে কি করব তাইলে আমার তো ভালো লাগে না এই বাড়ির ভিতরে আমার থাকতে মন চাই না বলে স্বামী গো চলেন যাই আমরা এই এলাকার ভিতরে থাকবো না আমরা ঢাকা শহরে একটা রুম নিয়ে থাকবো সেখানে আমরা ভালো থাকতে পারবো আরে কান্দার কই স্বামী গো ও স্বামী গো এই বাড়ির ভিতরে আমি থাকতে পারবো না আমাকে যদি রাখতে হয় তাহলে তোমার মায়ের আগে মারতে হইব নইলে তোমার মায়ের বাড়ি থেকে বের করে দাও স্বামী আগে দিয়া কয় এই বিবি রে মা তো ঘুমাইছে এই মুহূর্তে কি একটা বিচার করা যায়নি বলে কি বিচার বলে তুমি বলো কি করা যায় দুইজন মিলে পরামর্শ করে মেয়েটা ডাক দিয়া কয় ওই রুমের ভিতরে একটা বস্তা আছে তাড়াতাড়ি নিয়ে আসো তোমার মায়ের বস্তার ভিতর বইরা গভীর রাতে যদি জঙ্গলের ভিতরে পালাইতে পারো গো স্বামী তোমার মায়ের যদি পালাইয়া দিতে পারো তাইলে আর কোনোদিন মানুষ জানতে পারবে না বোনের বাগে খায়া পালাইবো এলাকার মানুষের কাছে তোমার নাম নষ্ট হবে না সবাই তোমারে ভালোবাসে কিন্তু তোমার মায়ের কথা প্রকাশ হইলে কিন্তু সবাই তোমারে ঘৃণা করবে সন্তানে কই বিবি রে ও বিবি চলো যাই তাইলে তাই করা হোক আজকে মারে ফালাই দাও আরে লম্বা একটা বস্তা দিয়া যায় মা তো ঘুমাইছে মা কথা বলবে বিদায় এইবার কম্বলটা যেমনে মুড়ি দেওয়া রয়েছে রে ভাই এইবার মুখের উপরে একটা বেটন মাইরা দিছে কোনো শব্দ যেন না করতে পারে বস্তার ভিতর বইরা রে বন্ধু এইবার যখন রওনা দেয় যাইতে জঙ্গলের ভিতর নিয়ে মায়ের ফালাইয়া দেয় আরে কারে পালাই জানে না সন্তান যখন মায়ের পালাইয়া বাড়ির দিকে রওনা দিছে ভালো করে শুইনা নাও যখন বাড়ির মধ্যে আইছে রে ভাই মেয়ের মনের ভিতর আনন্দ লাগিয়ে গেছে বউটা খালি মুস্কি হাসে সব জ্বালা যন্ত্রণা দূর করে পালাইছি এখন থেকে আমার মা আমার এই বাড়িতে থাকবে আত্মা বইরা খাওয়াবো ভালোবাসা দেব জীবনে কোনোদিন মায়ের কষ্ট দেব না আমার ভাইরা তো ভালো না আমার ভাবিরা তো ভালো না ওই বাড়িতে আমার মারে আর কোনোদিন যাইতে দেব না এখন থেকে আমি আমার মারে পালবো কথা বুঝছেন কি অনেক 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 মেয়ের জামাই আছে অনেক মেয়ের জামাই আছে নিজের মায়েরে বাদ দেয় না শ্বশুর শাশুড়ির জন্য ব্যস্ত কয় কি কয় আমি পালবো আছে না নাই কথা কোন না বহুত আছে লজ্জা করা দরকার যে সন্তান নিজের মায়েরে বাদ দিতে পারে না সে শ্বশুর শাশুড়ি বাদ দিব কুত্তা কামড়াইছে নাকি পাগলা কুত্তা যদি কামড়ায় তাহলে সে বোঝা যাবে নাকি কথা খারাপ প্ল্যান বন্ধুরা রে আমার এই নীলা খেলা করেছে কে বিচার করার মালিক কে বাড়ির ভিতরে এসে বউটা যখন ঘাসে রে ভাই স্বামী ডাকে দিয়া কই বিবি রে কোনদিন তো তোর মুখে এত হাসি দেখি না আজকে কেন এত হাসি কারণ ও তো একটা মিথ্যা অভিনয় করছে কথা কোন ঠিক কি না এইবার মুসকে হাসে আর কই স্বামী গো বিপদ আজকে দূর হইল আজকের থেকে আমার বাড়ির ভিতরে আর কোনো বিপদ নাই ও স্বামী একটা মনের কথা বলতে চাই বলে কি কথা বলে তোমার মা তো মইরাই যাইব আমার তো একটা মুরব্বির দরকার আমার মায়ের রাখলে কেমন হইব কি কয় তোমার মা তো আমারই মা হ্যাঁ তোমার মা আমারই মা এটাই তো থাকবে এইবার বইয়ের মনে আরো আনন্দের ঢেউ বাড়ছে না কমছে আরে আনন্দ দেখে কি রে ভাই এই হাসির শব্দ পাশ থেকে মা শুই না পালাইছে মায়ের ঘুমটা ভাঙ্গা যায় কারণ কি এইবার মা চিন্তা করে গভীর রাত্রে আমার সন্তানের বেটার বউ হাসে আমার সন্তানটারও মুখে হাসি কারণটা কি মার ডিস্টার্ব করে না রে ভাই এইবার মায়ের ঘুমটা ভাঙ্গার পর আর ঘুম ধরে না এইবার বুড়ি মা এইবার ধীরে ধীরে যাইয়া ওযু বানাইতেছে টিবল পারে যখন ওযু বানাই রে বন্ধু
মায়ের যে একটা কাশির শব্দ, প্রতিদিন যেইভাবে কাশি দেয়, প্রতিদিন যেইভাবে ওযু করে, আজকেও সেইভাবে ওযু করতেছে। আল্লাহু আকবার। সন্তান মায়ের শব্দ পাইয়া বলে, বিবি রে ওযু বানাই কে? কি বাবা, আসলে তো শব্দ আসতেছে। দৌড়াইয়া যায়, লাইট মাইরা দেখে জনম দুঃখনি মা ওযু বানাইতেছে। আল্লাহু আকবার। সন্তান ডাক দিয়া কয়, মা কিছে? ঘটনা গড়াইছে কে? আরেকটু জোরে কান্না কে? কি খেলা খেলাইলা দয়াল রে দয়াল, খেলা চমৎকার, না পাকে বানাইয়া রে মানুষ সাজাইলা মাজার রে। কি খেলা খেলাইলা দয়াল রে। আল্লাহু আকবার। তুমি কাউরে দিলা 10টা সন্তান, রাখার জায়গা নাই। কাউরে দিলা কোটি টাকা, একটা সন্তান নাই। তুমি নির্দোষী রে রাখো দয়াল ভবের জেলখানায়। হাজার দোষ করিয়াও কেউ করে সর্বদায়। নদীর কুল ভাঙ্গে ও কুল গড়াও, এ কি তোমার খেলা? সকাল বেলার দদি ফকির কারো সন্ধ্যা বেলায় রে। কি খেলা খেলাইলা দয়াল রে। আল্লাহু আকবার। জনম দুঃখনি মা সন্তানের দিকে তাকায় কয়, জাদু রে ও বাবা তোমরা কি ঘুমাও নাই? তোমাদের ঘরের দিকে শব্দ পাওয়া যায়, তোমাদের ঘরের ভিতর থেকে হাসির আনন্দ শব্দ পাওয়া যায়, তোমরা কি ঘুমাও নাই? সন্তান কয়, মা গো তুমি কেমনে আইলা এইখানে? প্রতিদিন যেমনি করি আমি, আজকে তেমনি ওযু বানাইতেছি। যাও 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 তোমরা ঘুমাও। আল্লাহু আকবার। সন্তান ডাকে দিয়া কয়, মা ও মা এমন বনে তোরে পালাইছি রে মা, ওই বনের দিকে কোনদিন তো ফিরে আসা সম্ভব না। ও মা কেমনে আইলা রে মা এইখানে? জনম দুঃখনি মা সন্তানের দিকে তাকায়া বলে, বাবা রে তোমাদের কথা তো আমি কিছুই বুঝি না। কারণ কি কি কথা বলো আমারে করে ফেলাইছো? আমি তো ঘুমাইছিলাম রে বাবা, আমি এই মাত্র ঘুম থেকে উঠে এসে ওযু বানাইতেছি, আমারে ডিস্টার্ব করো না, যাও তোমরা ঘুমাও। আর কি ঘুম ধরবে? ঘুম ধরবে। এইবারে বেটার বউ কয়, আম্মা আপনি আসলেন কিভাবে? কই কেন হাইটা হাইটা আসলেন? প্রতিদিন যেভাবে আসে আজকে ওইভাবে। বেটার বউ এইবারে বেটার এরকম ভাবে স্বামীরে হাত ধরে টান দিয়ে রুমের ভিতর নিয়ে কয়, এই জানো কি? কয় মা আসে নাই, মার রুবু আইছে। মা আসে নাই, মার কি আইছে? কালে এই মহিলা কইছে কালে হাসা, মানে এখনো ওয়াজ একার ভিতর ঢোকে নাই, এখনো ঢোকে নাই। ওই ওই মানে কিরানি কইছে, কই এত সহজে বুঝি নাকি? হ্যাঁ এত সহজে বুঝি? এরা বোঝার মতো রাস্তায় যায়। বন্ধুরা রে আমার, ও মা বোনেরা রাগ করো না, সংসারের ভিতর অশান্তি আনা যাবে না, কথা কোন ঠিক কিনা? জনম দুঃখনি মায়ের এইবার টিবল পারে দেইকা সন্তান কান্দে। এইবার বেটার বউ এরকম ভাবে বেটার হাত ধরে যখন টান দেয়, মা চিন্তা করে কারণ কি, কোন একটা ঘটনা তো অবশ্যই ঘটতে গেছে। এইবার বেটার বউ রুমের ভিতর নিয়ে কান্দে আর কয়, স্বামী গো
আমরা বুঝি বাজবো মা, মা এখানে আসতেই পারে না, সম্ভব না, কারণ এই গভীর রাত্রে জঙ্গলের ভিতর কোনো মানুষ পাওয়া যাইব না। এই গভীর রাত্রে ওই জায়গায় কোনো মানুষ যাইতে পারে না, কোনোদিনও সম্ভব না। মা যেহেতু জঙ্গল থেকে আইছে, আমরা তো তার হাতে পাও বান্ধা দিছি, তার মুখটাও বান্ধা দিছি, কাউরে ডাকবে এরকম ক্ষমতা নাই, নিজের দড়ি নিজে খুলবে সেরকম ব্যবস্থা নাই। ওই বনের ভিতর থেকে বাঘে আইসা তারাই খাবে, ওই বনের ভিতর শিয়ালে আইসা তারাই খাবে, ওই বনের ভিতর কোনো মানুষ যাইতে পারবে না। মা যেহেতু চইলাই আইছে গো স্বামী, আমার মন বলে এই মা আসে নাই আমাদের ঘরের ভিতরে, নিশ্চয় নির্ঘাত আমার মনের বিশ্বাস, তার রূপ ধারণ করে বুঝি এই মুহূর্তে তার রূহ আইছে। আপনি তাড়াতাড়ি দরজাটা, এইবার যখন দরজাটা বন্ধ করে দেয়, জনম দুঃখনি মা বাইরে থেকে ডাকে মারে, বাবা রে ও জাদু তোমরা কেন দরজা আটকাইলা, কারণটা কি? আমি জনম দুঃখনি মা নামাজও পড়বো, এখন ডিস্টার্ব করো না, আমার সময় দাও, আমি তাড়াতাড়ি নামাজে পড়তে চাই। আল্লাহু আকবার। আরে জনম দুঃখনি মা নামাজ পড়বে, নামাজের জন্য পাগল হয়ে যায়। আরে বিবি ডাকে দিয়া কয় স্বামী গো, আমার তো বুঝে আসে না, রুহ যদি ওইখান থেকে হাইটা আসতে পারে দরজা খোলা লাগবে না, এমনি ভাবে কিন্তু ভিতরে ঢুকতে পারে। জ্বালা বাড়তেছে না কমতেছে? কথা কোন নাকি বাড়তেছে না কমতেছে? এইবারে এমন জ্বালা শুরু হয়ে যায় বন্ধুরা রে আমার। এইবার গভীর রাত্রে সন্তানটা বিবির কাছে বলে, বিবি রে আমার তো ভালো লাগে না, ও বিবি আমার মনে মানে না, আমার মায়ের কণ্ঠ পাই, আমার মা বাইরে দাঁড়ায় দাঁড়ায় ডাকবে আর আমি সন্তান হয়ে শুনবো, এটা সম্ভব না। ও বিবি আমি দরজাটা খুলতে চাই। বিবি ডাকে দিয়া কয় স্বামী গো, ও স্বামী মারে যদি ভিতরে ঢুকাও, তোমারে যদিও সার দেয় আমারে কিন্তু সার দিব না। এবার কথা বাড়াবে, এবার কি, এবার কি বাড়বে? গোপন কথা বাড়াবে। আল্লাহু আকবার। এইবারে ডাক দিয়া কই স্বামী গো, তোমার মা যদি রুমের ভিতর ঢোকে, ওই মা কিন্তু আমারে ছাড়বে না, ওই মা কিন্তু আমারে ছাড়বে না, আমাকে কিন্তু হত্যা করে পালাইব। আমার মনের বিশ্বাস তোমার মা আমাকে মারার জন্যই বুঝি বাড়ির ভিতর ঢুকছে। এইবার শুধু সে কি, আপনারাও ভয় পাবেন। এখন এই যে মুরব্বী যদি মারা যায়, এই মুরব্বী মারা যাবে, যেখানে গোসল করাবে ওইখানে রাত 1টা-2টার সময় তার সন্তানকে কবেন যে যাও একটু হয়ে দাঁড়াও গা, না মানে শুয়ে রয়েছি। কি ভয় আছে না নাই? আর মহিলাদের তো কোনো খবরই নেই, ওখানে তো কোনো খবরই নেই, ওরা তো যাইতেই পারে না। আর এমনও মানুষ আছে যে বাড়িতে মানুষ মরে, ওই বাড়ির ভিতরে 3 দিনের ভিতরে কোনো বেদাল টেদাল করে না, কয় কি আজরাইল বাড়ির আশপাশ দিয়ে বসে রয়েছে। মানুষ মরলে মানুষ যতটা ভয় পায়, মানুষ মরলে যতটা ভয় পায়, মানুষ বাঁচতে থাকতে ততটা ভয় পায় না। যেমন আমি ছোটবেলায় আমার যে কাকি যে মারা গেছিল, আপনারা শুনছেন কিনা, ছোট কাকা যে এরা জানেন, হ্যাঁ ওই পোলাপান কই ওরা কি জানে নাকি, এই যে এরা জানে। তখন তো আমি ছোট, তো ওই যে অ্যাম্বুলেন্সে করে, আগে অ্যাম্বুলেন্সের সাউন্ড পেলে মনে করতাম কি যে রোগী আসতেছে, মানে কাটা লাশ নিয়ে আসছে। তো ওই সময় আনার পরে এই বারান্দায় শোয়াইছে, ওই বারান্দার ভিতর, ঘরের তো ঢোকায়নি, বারান্দার ভিতর, বারান্দার খোলা বারান্দা আর কি। তো বারান্দার ভিতর শোয়াই রাখছে। তো ওই এক নজর দেখছিলাম, এক নজর তারা দেখছিলাম, দেখার পরে আর ওইখানে আমি মানে রাত্রিতে একা একা ওইখানে যে দাঁড়াবো এ সাহসটা আর নাই।
আর একটা ভয় পাইছিলাম, আমার একটা আত্মীয় হয় কি জানি বিয়েই হয় আর কি, মানে বাসাবাড়ি ওইদিকে বাড়ি, উনি অ্যাক্সিডেন্ট করছে। অ্যাক্সিডেন্ট করে আগে আমার মানে আমাদের বাড়িতে আসতো, খুব ভালো লাগতো দেখতে শুনতে, খুব আমার সাথে ঘোরাফেরা করতো, খুবই ভালো সম্পর্ক ছিল। তো ছোটবেলায় নিয়ে বিস্কুট খাওয়াইতো, মনে আছে আর কি। তো ওই মানুষটা অ্যাক্সিডেন্ট করে তাজা মুখ ঠিক মনে হয় এতটুকু হয়ে গেছে, মানে এত শুকাইছে, কিভাবে অ্যাক্সিডেন্ট করছে আল্লাহ ভালো করে টাকে, মানে এইটুকু মুখ হয়ে গেছে। অনেক মানুষ দেখবেন হৃষ্টপুষ্ট মানুষ কিন্তু শুকাতে শুকাতে ভয়ঙ্কর আকৃতি ধরে। তো এমন আকৃতি হয়েছে যে ওই মানুষটাকে যে একবার দেখছে, মানে যে মানুষটা বাড়ির ভিতরে অনেক মানুষ দেখতেছে, একবার দেখলে দ্বিতীয়বার ওনার কাছে কেউ যাইতেছে না, এমন ভয়। তা আমি গেছি, আমি যাওয়ার পরে মানে সবাই কিছু তোর হাই বিয়ে হয়েছে, তো দূর করে গেছি, মানুষের ভিতরে ফাড়ি দিয়ে যা এক নজরে দেখছি, দ্বিতীয় আর দেখিনি। দূর দিয়ে ওখান থেকে আমি বেরোয় আমি যাই বাইরের রুমের ভিতরে যা শুয়েছি, তখন আমার মেজো ভাই নতুন নতুন বিয়ে করছে, যে আপনাদের সরকুজুরি, হ্যাঁ নতুন নতুন বিয়ে করছে। তো আমি ওইখানে যাই, ওর রুমের ভিতরে যা শুয়েছি, আমি তো আর জানি না যে এখান থেকে আবার সরাই যা শুয়েছি, আর ভাত খাইনি, মানে ভয় এত ভয় পাইছি এক নজরই দেখছি। আইসে এই ঘরের ভিতর শুয়েছি, আল্লাহর কি কাম, এই মহিলা আবার কিছু বোঝে নাই, এই ভাবি আবার করছে কি, ও আমার এক সুন্দর করে কোলে করে নিয়ে ওই যে উনি যে ঘুমাইছে যে ঘরে শুয়ে দিচ্ছে ওনার পাশে নিয়ে শোয়াচ্ছে। তাহলে কোন মিজাজটা কি খারাপ হয়? আমি যে জিনিসটা দিয়ে ভয় পাইছি, আমি ওখান থেকে চলে যাই, আমি ওর রুমে যা শুয়েছি, আমার ওই ভাবি আমার কাছে ওখান থেকে নিয়ে যায় ওনার কাছে শোয়াচ্ছে। আমি তো ভাই ঘুমে, আমি তো আর জানি না, তা আমি ঘুমাই এসে রয়েছি, আল্লাহর কি কাম, রাইতে স্বপ্নে দেখি ও আর উপর এইভাবে আমার বিয়ে চা রয়েছি, আর উপর থেকে আমার দিকে এইভাবে তাকাইছে, ওই দৃশ্য থেকে আমার ঘুম গেছে ভাঙ্গিয়া। তা আমি আমার এইদিকে ঘুরে দেখি ওইটা আমার পাশে, তাহলে কনে কি লাগে, আমি যে ওখান থেকে নামবো হে সাহসটা নেই, আমি ওরে মাগরে একটা চিৎকার দিয়ে ঘর থেকে বেরোবো, উপর পইরে আমার ঠোঁট মোট সহ কেটে গেছে, এত ভয় পাইছি, ভয় আজও পর্যন্ত মানে এর কথা মনে হলে ভয় লাগে। তো মানুষকে দেখে ভয় পায় না, ভয় আছে। মানুষ বাচ্চা থাকলে কোনো ভয় নাই, কিন্তু মরে গেলে আমরা মনে করি কি ভূত হয়ে গেছে, কত ভয়। তো যাও বেটার বউর মনের ভিতর ভয় ঢুকে গেছে, কইতেছে মা বুঝে আমারে খাবে। বন্ধুরা রে আমার সন্তান ডাকে দিয়া কই বিবি রে, ও বিবি আমার মায়ের আমি বাইরে রাখতে পারবো না, আমার মনের বিশ্বাস আমার মা সহি সালামতে বাড়ির ভিতরে ফিরাইছে। আল্লাহু আকবার। আরে এইবার যখন দরজা খুইলা দেয়, এই মেয়েটা একটা দৌড় দিয়ে নিজের মায়ের রুমে যায়, উপর হয়ে পড়ছে মা গো, ও মা আমি তো মা কি আছে, মা আছে, মা নাই। এইবার যখন হাত পায় আরো ভয় লাগিয়ে যায়, কারণ কি আমার মা কই, আমার মা নাই, মা নাই। এইবার জনম দুকুনি মা ছেলের মা যখন উজু বানাইয়া সেই রুমের ভিতর প্রবেশ করে রে বন্ধু, ডাক দিয়া কয় মা আপনার পায়ে ধরিবা, আর কোনদিন মিথ্যা কথা কমু না, ও মা মাফ করে দাও, আর জীবনে কোনদিন তোমার নামে মিথ্যা অভিযোগ দিব না। মা কয় কি হইছে, এই কি বল, এইবার ছেলেকে ডাক দিছে, এই তোর বউ কি কয়, এবার বলতেছে কি হইছে, আমার মায়ের রুমে, মা এখানে ঢুকলো, মা আপনি কোনে শুইছিলেন, আমি তো এই রুমে শুয়েছি, তোমার মা ওই রুমে ঘুমায় গেছে, বারবার এই রুমে আসতে গেলাম, আসে না। বিচার করছে কে, আরেকটু জোরে করে কে? এই জন্য বলা হয় কেউ যদি কারোর জন্য খাল তৈরি করো সেইখানে তার করতে হবে, কথা কোন ঠিক কিনা? আজকে এক ভাই বিপদে পড়ে আরেক ভাই চায় দেখে না, একজন যদি একটু বড় লোক হইতে যায় আরেকজন টাইনে ধরে, কয় না ও বড় লোক হবো কে। বন্ধুরা রে আমার মুরব্বিরা সোনার যুবকের দলেরা ভালো করে শুনে না, পর্দানি সীমা বোনেরা তোমরাও কিন্তু ভালো করে শুনে, হিংসা হিংসারেশি করা যাবে না। আমার আল্লাহর বিচার এই পৃথিবীর বুকে মানুষ বোঝে না, সময় হলে ঠিকই বোঝা যায়, ভালো করে শুনে নাও। আরে খাতুনে জান্নাত মা ফাতিমা ডাক দিয়া কই জগৎবাসীরা, পোশাক পরছি গো, আমি যেই পোশাক পরছি এই পোশাক কে কে চাও? একটা মহিলা বাদ নাই, সব মহিলা পাগল হয়ে গেছে। আল্লাহু আকবার।
আর এরা কি সব ইহুদিরা, ইহুদির বড় বড় নেতারা, বড় বড় নেতাদের বউরা এবার পাগলা বলতেছে, ফাতিমা দেখ, জীবনে তোর কাছে কোনোদিন কিছু চাইনি, আজকে শুধু এই দোকানের ঠিকানাটা দিয়ে, আজকে শুধু এই দোকানের ঠিকানাটা দিবা, দেখবা আমরা এই দোকান থেকে এই মাল নিয়ে এসে তারপরে বিয়ের অনুষ্ঠানে হাজির হব। খাতুনে জান্নাত মা ফাতিমা ডাক দিয়া কয়, জগৎবাসীরা আমি এমন দোকানের মাল আনছি, এই দোকানের মাল তোমরা পাইবা না, এই দোকানের মাল যদি পাইতে হয় আমার আব্বার কাছে কালিমা পড়তে হয়, আল্লাহু আকবার। আরে এই দোকানের মাল যদি পাইতে হয় জান্নাতের বাজারে যাইতে হয়। এক মহিলা আর এক মহিলার কাছে কয়, খাতুনে জান্নাত মা ফাতিমা আমাদেরকে বুঝি ঠিক দোকানের ঠিকানা দিবে না, এইবার কিভাবে নিতে হয় কায়দা কৌশল অবলম্বন করতে হইব, ফাতিমারে তাড়াতাড়ি বোঝাও, ফাতিমারে তাড়াতাড়ি বইলা দাও, আমাদের ঠিকানাটা যদি বইলা দেয় আমরা ফাতিমারে এরকম আরো 2টা কাপড় গিফট করব। এক একজন এক একটা উপহারের কথা বলে। খাতুনে জান্নাত মা ফাতিমা তার বান্ধবীকে ডাকে দিয়া কয়, বান্ধবী রে এই পাগলদেরকে আমি কি দিয়া বোঝাবো? ইহুদির মেয়ে ডাক দিয়া কয়, জগৎবাসীরা রে আমার বান্ধবী যেই মার্কেটের কাপড় পরছে ওই মার্কেটের কাপড় তোমরা পাইবা না। এইবার বাবারে ডাক দিয়া কয়, আব্বা গো ও বাবা আজকে ফাতিমা এমন কাপড় পরছে রে বাবা, এই বিয়ের অনুষ্ঠানে আর কারো এত সুন্দর পোশাকে নাই, আল্লাহু আকবার। মেয়ের বাবা ডাক দিয়া কয়, ফাতিমার কাপড় এত সুন্দর হয়েছে কারণ কি, কোন বাজারের কাপড়, এই কাপড়ের সন্ধান নাও, আমরা আনতে চাই। এইবার মেয়ের বাবা যখন কাপড় আনার জন্য প্রস্তাব দেয় রে ভাই, মেয়ে কান্দে আর কয়, আব্বা গো ও বাবা ফাতিমা যেই মার্কেটের কাপড় পরছে, যেই বাজারের কাপড় পরছে রে আব্বা, এই কাপড় যদি পাইতে হয় দুনিয়ার কোন বাজারে হবে না, এটা মুহাম্মাদের কালেমা পড়তে হইব। ও বাবা এই কালেমা যদি পড়া যায় এই বাজারের সন্ধান পাওয়া যায়, আল্লাহু আকবার। মেয়ের বাবা ডাক দিয়া কয়, মা রে ও মা এই বাড়ির ভিতর কিন্তু এই কথা বলা যাবে না, এই বাড়ির ভিতর যদি এই কথা বলে দাও সব মানুষ কিন্তু পাগল হয়ে যাইব, এমনিতেই কিন্তু আমাদের ভিতরে ধর্মের ভিতরে সমস্যা হয়ে গেছে, অতএব মুহাম্মাদের এই কথা বলা যাবে না, কালেমার কথা প্রচার করা যাবে না। মেয়ের বাবা সাবধান করে কিন্তু মহিলারা বোঝে না, মহিলারা পাগল পারা হয়ে গেছে। একটা মহিলা যদি একটা ফেস ওয়াশ না একটু ভালো যদি দেখা যায় আরেকজন পাগল হয়ে যায়, দেখছেন এই যে মুরব্বি তা দেখেন, এই যুবকরা দাও তোমরা বুঝলে না, মুরব্বি বুঝে ফেলাইছে কথা কোন ঠিক কিনা? আইলো কি জামানা বুঝাইলে বুঝাসে না, মেয়েরা পর্দায় থাকে না, নামাজ রোজা করে না, পিতা মাতার পেটে বাত নাই, পিতা মাতার পেটে বাত নাই, ছেলে প্রেমের দেওয়ানা দেওয়ানা দেওয়ানা, মোবাইলের জামানা লেখা পড়া হইল না, রাইতে বিছনায় থাকে না, জোরে জোরে কোন কথা ঠিক কিনা? এখন ঘরে ঘরে ডিজিটাল মোবাইল আর ডিজিটাল এখন পোলাপান হয়ে গেছে, এখন পড়াশোনা বন্ধ, খালি কপাল মন্দর যেটা হেঁটে করে বসে থাকে, আসে না বন্ধুরা রে আমার। এইবার মেয়েরা লোভে পড়ে পাগল হয়ে গেছে, এক মেয়ে আর এক মেয়ের কাছে কয়, ও বান্ধবী আর দেরি করা যাইব না, আজকে যে মেয়েটার বিবাহ হইতেছে ওই মেয়ের কাছে যাইতে চাই। ওই মেয়েটার কাছে যা কয়, বান্ধবী রে ফাতিমা তোর বান্ধবী, তোর কাছে জানতে চাই ফাতিমা কোন বাজার থেকে এই মার্কেটের দিকে কাপড় কিনছে, আমাদের একটু সন্ধান দে। এইবার বান্ধবী কয়, বান্ধবীরা আমি ভালো কইরাই জানি মুহাম্মাদের মেয়ের
সাথে আমি কিন্তু ছোট থেকে মিশি, আমি অনেক দিন ধরে তার সাথে ঘুরি। এই মেয়েটা জীবনে কোনোদিন একটা মিথ্যা কথা বলে নাই। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এই মেয়েটা জীবনে কাউকে কোনোদিন কুপরামর্শ দেয় নাই। এই মেয়েটা সবাইকে সৎ পরামর্শ দেয়। আমি এই বিয়াতে রাজি হয়েছি ফাতিমার কথা শুইনা রে। আজকে যদি ফাতিমা আমার বিয়ায় না আইতো, আমি সারা জীবন এমনি ভাবে কাটাইতাম, জীবনে কোনোদিন বিয়া বসতাম না। কারণ আমি ফাতিমার এত ভালোবাসি। আজকে আমি বইলা যাই, ফাতিমা যেই মার্কেটে গেছে রে, ওই মার্কেটে আমি নিজেও যাব। আল্লাহু আকবার কম। মেয়েটা কান্দার কয় বান্ধবী, এই মার্কেটে যদি যাইতে হয় আগে ফাতিমার কাছে যাও। যাইয়া বলে ফাতিমা যা বলো তাই শুনবো, বিনিময় ওই মার্কেটের ঠিকানা দাও। ফাতিমা কয়ে জগৎবাসী রে, এই মার্কেটে যদি যাইতে হয় আমার রহমাতাল লিল আলামিন নবীর কাছে যাইতে হবে। আল্লাহু আকবার কম। এক নম্বরে আমার বাবার কাছে যাও, আগে কালেমাটা পয়রা নাও, কালেমাটা পয়রা নাও। কালেমা যদি পড়তে পারো আমার বাবা তোমাকে এই সন্ধান দিয়া দিও। এইবার কিছু মেয়ে পাগল হইয়া কই ফাতিমা রে, ও ফাতিমা আজকে কথা দিলাম রে ফাতিমা, এই অনুষ্ঠানের মধ্যে কথা দিলাম, যেই মালিক তোমার এত সুন্দর কাপড় দিতে পারে, সেই মার্কেটের কাপড় পাইছো, ওই মার্কেটে যাইতে চাই। কথা দিলাম কালেমা পড়বো। আল্লাহু আকবার কর। হিদায়াতের মালিক কে? আরেকটু জোরে কন্যা কে? মাইয়াহদি আল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মাইয়ুদ্লিলহু ফালা হাদিয়া লা। আমার আল্লাহ যারে হিদায়াত দেয় রে ভাই, কেউ তারে গোমরাহ করতে পারে না। কথা কোন ঠিক কি না? আর আমার আল্লাহ যারে হিদায়াত দেয় না রে বন্ধু, কেউ তারে হিদায়াত দিতে পারে না। আর আল্লাহ যারে হিদায়াত দেয় কেউ তারে গোমরাহ করতে পারে না। এইবার মেয়েটার কাছে কান্দে আর কয় ফাতিমা, ও ফাতিমা আমরা কালেমা পড়তে চাই। একে একে কিছু মেয়েরা কালেমা পড়া শুরু করে দিছে। আল্লাহু আকবার কর। ফাতিমা ডাক দিয়া কয়, তোমরা যদি কালেমা পড়তে পারো, যারা কালেমা পড়বা আমার আল্লাহকে বিশ্বাস করে যদি তওবা করে ঈমান আনতে পারো, এইবার তোমরা শুইনা নাও জান্নাতের বাগানের মালিক হইতে পারবা। এইবার তোমরা শুইনা নাও, এই দুনিয়ার মার্কেটে নাই, আমার আল্লাহর কাছে যদি চাইতে পারো রে বোন, জান্নাতের মার্কেটের কাপড় পাওয়া যায়। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। জনম দুকুনি মা মেয়েদের কাছে কইও মা, তোমরা কিন্তু ফাতিমার কথা শুনো না। যে এই সমস্ত মেয়েদের বাবা মা উপস্থিত, তারা ডাক দিয়া কয় না না সম্ভব না, ফাতিমার কথা শুনলে কিন্তু তোমরা মুসলমান হয়ে যাইবা। আর মুসলমান যদি হয়ে যাও এই বাড়ির ভিতর কিন্তু জায়গা পাইবা না। অনেক মহিলা ওই দিন পাগলের মতো হইয়া, অনেক মহিলা নিজের সংসার ত্যাগ কইরা যায়। এইবার ফাতিমার হাত ধরে যায় বাবার কাছে, আমার রহমাতাল লিল আলামিন নবীর কাছে যায় কালেমা পড়ে। আল্লাহু আকবার। ফাতিমা যখন কালেমার দাওয়াত দেয়, এই কালেমা যারা পড়ে রে ভাই, আল্লাহ ডাক দিয়া কয় জিবরাইল, ও জিবরাইল দেখ আমার পাগন্ডিরে জান্নাতের পোশাক দিছো, আমার পাগন্ডি জান্নাতের পোশাকে নিয়ে সেইখানেও ইসলামের দাওয়াত দেয়। আল্লাহু আকবার। অভাবে তাকি আর যেইভাবে তাকি না কেন রে ভাই, আমরা চাবো কার কাছে? আরেকটু জোরে কোন কার কাছে? চাওয়ার মতো যদি চাইতে পারি আমার আল্লাহ দিতে পারে রে ভাই। আর যদি আমরা না চাই আমার আল্লাহ কিন্তু দিবে না। ফাতিমার ঘরে খাওয়ার নাই, ফাতিমার ঘরে অভাব, দুনিয়ার কারো কাছে চাই না। খাতুনে জান্নাত মা ফাতিমা আমার আল্লাহর কাছে সিজদা দিয়া চায়। আজকের মহিলারা কিন্তু চাওয়ার মতো চাইতে পারে না, খালি ঝগড়া ঝাঁটির বেলায় এক নম্বরে আছে। আপনাদের কষ্ট দিতে না? আরে খাতুনে জান্নাত মা ফাতিমার ঘরে খাওন নাই। এইবার ভালো করে শুনে না মহিলারা কয়, আজকে আমি চাকরি করি, অনেক মহিলা আছে যারা চাকরি করে, দেখবেন স্বামীরে পাত্তাই দেয়, আছে না নাই? হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বাড়ির থেকে বের হইছে, ভালো করে শুনে নেন। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বাড়ির থেকে বের হয় কাজের সন্ধানে, কাজ পায় না।
কাজ পাই না। আরে খাতুনে জান্নাত মা ফাতিমা এইবার খবর দেয় কোথায় কাজ পাওয়া যাবে। খাতুনে জান্নাত মা ফাতিমা নিজে সুতা তৈরি করে, আল্লাহু আকবার কম। আরে কিছু সুতা তৈরি কইরা খাতুনে জান্নাত মা ফাতিমা স্বামীরা ডাক দিয়া কই, স্বামী গো আপনি অনেক পরিশ্রম করছেন, অনেক কষ্ট করেছেন, সারাটা দিন বাড়ি বাড়ি ঘুরছেন, রাস্তা গলি গলিতে ঘুরছেন, আপনি কোনো কাজ পান নাই। আজকে আমি যেই কাজ করেছি গো, এই কাজের বিনিময়ে আমি কিছু জব পাবো, আটা পাবো। এই আটাগুলো আমরা বাড়ির ভিতরে পিষাইয়া এমন সুন্দর করে আমরা তৈরি করব, রুটি বানাবো। এই রুটিগুলো আমি নিজেও খাবো, আপনিও খাবেন, হাসান হুসাইন রাত্তা করে খাওয়াইয়া আমার জনম দুকুনি মানাই। আমার একটা বাবা আছে গো, আমার বাবার জন্য আজকে একটু রুটি নিয়ে আমার আব্বারে দিয়ে আসবো, আল্লাহু আকবার কর। মেয়েরা কিন্তু বাবার পাগলের ভাই, এ আমার মুরব্বী বাবার যাদের মেয়ে আছে একটু খবর নিও ভাই, আমার ওই মেয়েটার জন্য একটু সন্ধান নিবা, মেয়েটার একটু ফোন দিবা, মেয়ের বাড়িতে একটু খবর নিবা, মেয়েদেরকে একটু দেখে আসবা, আমার নবীর সুন্নাত ভালো করে শুইনা নাও। খাতুনে জান্নাত মা ফাতিমা ডাক দিয়া কয়, স্বামী গো আজকে আমি একটু মনের মতো রুটি বানাইয়া আমার আব্বারে আমি নিজে হাতে খাওয়াই আসবো, আল্লাহু আকবার কর। লম্বা একটা ঘটনা বলার আগে আমি একটা রুটির ঘটনা বইলা চাই। এমন একজন মহিলা ছিল রে ভাই, যেই মহিলাটা, এমন একজন মহিলা কিতাবের ভিতরে উল্লেখ করা হয়, যেই মহিলাটা একটু রুটির জন্য পাগল পারা হয়, তার সন্তানগুলো কয়েকটা সন্তান খাবারের জন্য কান্দে, ওই সন্তানদের মুখের দিকে তাকাইয়া ওই মহিলাটা কান্দে। এইবার বড় সন্তান কয়, মা পেটের ক্ষুধা সইতে পারি না, আব্বা নাই, আমাদের কি খাওন দিবা না? ছোট ছেলেটা কান্দে আর কয়, মা খাওন যদি না দাও আর বুঝি সময় বেশি, কয় মা এই দরবারের ভিতর যখন প্রবেশ করলা তুমি কান্দো, আবার বের হও তুমি হাসো, কারণ কি? এইবার মহিলাটা হাসে আর কয়, বাবা রে আমি নবীর দরবারে যাই, আমি হারাইছিলাম 5 কেজি ময়দা, নবীর দরবারে যাওয়ার পরে আমি 10 কেজি পাইছি, এই জন্য আনন্দতে হাসি। সুলাইমান নবী ডাক দিয়া কয়, মা রে ও মা তোমার 5 কেজি হারাইছে, 10 কেজি পায় তুমি এত খুশি? না না না, তোমার এর চাইতে আরো বেশি ময়দা বাজেট করা আছে, আল্লাহু আকবার কর। বলে আর চাইতে বেশি মধ্যে কেমনে? 10 কেজি পাইছি আনার যাই, 10 কেজি আর বের চাই না। কয় না, তুমি যাও, যাই আমার আব্বারে বলবা আমি এই 5 কেজির বিনিময়ে 10 কেজি চাই না, নবী গো আমি যেই 5 কেজি হারাইছি ওই 5 কেজি দেন। আমি যেই 5 কেজি হারাইছি ওইটা দেন। যদি তা না দিতে পারে তাহলে বলবেন যে এই 5 কেজি ময়দা কিসে নিছে, বাতাসে উড়াইছে, অতএব বাতাসের বিচার দেন। আল্লাহু আকবার। এইবার মহিলাটা যখন আবার ঘুইরা যায়, হযরত দাউদ আলাইহিস সালাম ডাক দিয়া কয়, কারণ কি আবার ফিরে আসলা? কয়, নবী গো আপনার ময়দা আপনি নেন, ময়দা দরকার নাই। কয় কি? কয় আমার যে 5 কেজি হারাইছি, 5 কেজির বিনিময়ে আপনি 10 কেজি দিবেন, 10 কেজির দরকার নাই, আমার যে 5 কেজি হারাইছি ওইটা দেন। কয় এই আবার কি? তুই কেবল নিয়ে গেলি? হ্যাঁ তোকে এটা শিখেছে কিরা? কয় রাস্তার মধ্যে একটা ছেলে আছে, উনি শিখিয়ে দিয়েছে। ডাক দে। এইবার দেখার কেউ না, হযরত সুলাইমান আলাইহিস সালাম, আল্লাহু আকবার। হযরত সুলাইমান আলাইহিস সালাম ডাক দিয়া কয়, আব্বা ও বাবা গো তোমার বিচার করতে হবে, বিচারের ভিতরে ইনসাফ থাকতে হবে, আল্লাহু আকবার। এইবার দাউদ আলাইহিস সালাম ডাক দিয়া কয়, বাবা রে আমি বিচারে ইনসাফ করব, ঠিক আছে, তো বিচার করব কেমনে? কয় কি? আপনি ময়দা নিছে কে? কয় বাতাসে। কতলে বাতাসের বিচার করেন? এই বাতাস কি ধরা যায়? হ্যাঁ বাতাস কি আনা যাবে? এইবার দাউদ আলাইহিস সালাম কয়, বাবা রে তুমি ছোট মানুষ, তুমি কেমনে বুঝবা? এই বাতাসকে তো ধরা যায় না, আমি কেমনে বিচার করব? সুলাইমান আলাইহিস সালাম ডাক দিয়া কয়, আব্বা গো তুমি হইলা একজন আল্লাহর নবী, আল্লাহু আকবার। ও বাবা তোমার বিচার করতে হবে, বিচারের ভিতরে ইনসাফ থাকতে হবে বাবা। আজকে বিচারের ভিতর যদি ভুল করা হয়, কালকে কাঠগড়ায় দাঁড়াইতে হবে আসামির কাতারে। ও বাবা গো তুমি যেহেতু আল্লাহর নবী, তোমার বিচার করতে হবে সঠিকভাবে। এই সঠিক বিচার যদি করতে হয় আব্বা, এক নম্বরে বাতাসে হাজির করাইতে হবে। বলে কেমনে করব? বলে তুমি আল্লাহর নবী রে বাবা, তুমি
আল্লাহর কাছে বলো, আল্লাহ আমি বাতাসে চাই আগে বিচার করব। আল্লাহু আকবার। এইবার দাউদ আলাইহিস সালাম সিজদায় পড়া যায়, কান্দার কয় আল্লাহ আমি বাতাসে চাই বিচার করতে চাই, আমি বাতাসে হাজির করাইতে চাই। আল্লাহ ডাকে দিয়া কয় ঠিক আছে আমি বাতাসে হাজির করা দিলাম। বাতাসে যখন দাঁড়ায় যায় সুলাইমান আলাইহিস সালাম ডাক দিয়া কয় কারণ কি, তুমি কেন ময়দা উড়াইছো? বাতাসটা আমি তো উড়াই নাই। বলে উড়াইছে কে? বলে যার হুকুমে আমি বাতাস চলি তার হুকুমেই উড়াইছি। আল্লাহু আকবার। বলে তোমারে উড়াইতে বলছে কে? বাতাসে ডাকে দিয়া কয় নবী গো আমারে আমার আল্লাহ হুকুম দিছে এই জন্য তো উড়াইয়া নিছি। বলে এই ময়দা তুমি কোথায় নিলা? বলে নবী গো নবী এই ময়দাগুলো উড়াইছি জাহাজের মধ্যে। একটা জাহাজের মালিক যে যাত্রীগুলো ছিল, জাহাজের নাবিক ছিল, এতগুলো ময়দা ছিল ওই জাহাজের মধ্যে, অনেকগুলো ময়দা। ও নবী গো ওই জাহাজটা ফুটা হয়ে যায় নদীর মাঝখানে। যখন জাহাজের ভিতর পানি প্রবেশ করে ওই মুহূর্তে জাহাজের মালিক কাঁদছে, ওই মুহূর্তে জাহাজের মালিক ওই মুহূর্তে তওবা করছে, ওই মুহূর্তে বলছে আল্লাহ আজকের এই বিপদ থেকে যদি আমরা বাঁচি, মাল যাই যাক তাতে কোনো দুঃখ নাই, জীবনে যদি আমরা বাচ্চা থাকি মাল পাবো তখন ঠিক কিনা। জাহাজের মালিকে কান্দার কয় আল্লাহ আজকে যদি আমাদেরকে বাঁচায়া দাও, ওয়াদা দিলাম রে মাওলা এই জাহাজের ভিতর যত সম্পদ আছে যত মাল আছে সব ময়দাগুলো আমরা এই নবীর কাছে নবীর দরবারে দান করে দেব। আল্লাহু আকবার। এইবারে কান্দার কই নবী গো ওই জাহাজের নিচে যে ফুটা হয়েছিল গো নবী ওই ফুটাটা আমরা বন্ধ করে দিয়েছিলাম। এই জন্য ওই জাহাজটা আসতেছে, আজকের দিন আসবে না, কালকেও আসবে না, তারপরের দিন ওই জাহাজটা এই ঘাটের ভিতর হাজির হবে। এই ঘাটে যখন দাঁড়াইব ওই জাহাজের ভিতর যতগুলো ময়দার বস্তা আছে সব ময়দা এই রাজ দরবারে আসবে। আল্লাহু আকবার। ও নবী গো আপনি আত্মা ভরে দান করবেন, মনের মতো করে দান করবেন, যাকে খুশি তারে দান করবেন। আমার আল্লাহ আপনাকে এটা দান করার জন্য এই দরবারের ভিতর পাঠায়া দিব। এইবার সুলাইমান নবীর দিকে তাকাইয়া দাউদ নবী কান্দার কয় বাবা রে ও বাবা আমি বুঝতে পারছি আমার আল্লাহ তোরে কত ভালোবাসে। আল্লাহু আকবার। আরে সুলাইমান নবী নবীর বেটা, নবী বাদশাহীর বেটা বাদশাহ। এইবার দাউদ নবী যেমনে দান করতো সুলাইমান নবীও তেমনি দান করতো। আল্লাহু আকবার। এমন একজন নবীর ঘটনা ভালো করে শুনে নাও। আরেকজন মহিলা এই নবীর দরবারে আসে, ওই মহিলাটার বিরুদ্ধে একটা মামলা দেওয়া হয়। মামলাটা ছিল কি আমার মুরব্বী বাবারা ভালো করে শুনে নাও। ওই মহিলাটার বাড়ির ভিতর তার স্বামী নাই, একটা ছেলে আছে আর মহিলা, মা বেটা দুইজন মিলে বাড়ির ভিতর থাকে। বাড়ির পিছনে একটা আনার গাছ আমার আল্লাহ দান করছে, সামনে একটা ঝিকিমিকি নদী, ওই নদীর পানি পান করে আর প্রতিদিন এই আনার গাছের দুইটা করে আনার খায়। মা বেটা প্রতিদিন নিয়মে চলে, ওই বাড়ির ভিতর ওই আনার গাছের আনার বন্ধ হয়ে যায়, আনার আগের মতো ধরে না। এইবার একদিন দুই দিন তিন দিন পার হয়ে যায় গাছে আনার নাই। এইবার মা বেটা দুইজনই ক্ষুধার জ্বালায় কান্দে। এমন সময় একটা গরু বাড়ির ভিতর প্রবেশ করছে। আল্লাহু আকবার। এই গরুটা বাড়ির মধ্যে প্রবেশ কইরা মানুষের মতো কথা কই রে ভাই। এই গরুটা বাড়ির মধ্যে যাইয়া মা ছেলের ডাকে দিয়া কয় তোমরা আমাকে জবাই করো, তোমরা আমাকে জবাই করে খাও, আমি তোমাদের জন্য হালাল। আল্লাহু আকবার। মা ছেলে কয় না না সম্ভব না, তুমি কার না কার গরু, তোমারে জবাই করা যাবে না। এই গরুটা কান্দে আর কয় আমারে তোমরা জবাই করে খাও, আমি তোমাদের জন্য হালাল। গরু একদিন দুই দিন তিন দিন এরকম যখন কয়েকদিন কয়, মা বেটা দুইজন মিলে জবাই করে খায়। যেই ব্যক্তিটা গরুটা পালছে ভালো করে শুনে নাও, ওই ব্যক্তিটা দাউদ নবীর কাছে এসে বিচার দেয়। দাউদ নবী কয় যেই মহিলা গরু খাইছে তারেও হাজির করানো হইব। মা বেটারে হাজির কইরা দাউদ নবী ডাকে দিয়া কয় তুমি অন্যের গরু কেন খাইলা? মা বেটা দুইজনে কান্দে আর কয় নবী গো আমরা ভালো কইরাই জানি হারাম খাওয়া যাবে না। আল্লাহু আকবার। কে হারাম খাওয়া যাবে? আল্লাহ রাসূল বলেছেন লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন খুযিয়া বিল হারাম। যদি কোন ব্যক্তি
আল্লাহ রাসূল বলছে এই দেহটা আল্লাহর জান্নাতে যাওয়া তো দূরের কথা, জান্নাতের ঘ্রাণও পাবে না। কথা কোন ঠিক কিনা? মা বেটা দুইজন মিলে কাঁদতেছে আর বলতেছে নবী গো আমরা হারাম খাবো না, আমরা হারাম খাই না, আমরা হালাল খাই। তো এই যে গরুটা, এই গরুটা প্রতিদিন আমাদের বাড়িতে এসে বলে আমি তোমাদের জন্য হালাল, তোমরা সবাই করে খাও, এই জন্য খাইছি। জোরে কোন সুবহানাল্লাহ। আর গরুর মালিক হাসে আর কয় নবী এইটা কি কথা ঠিক কইলো? গরু কোনদিন কথা কয়? আমি এই গরুটা 8 বছর ধরে পালি, কোনোদিন গরু কথা কয় নাই। আর এই মহিলা কয় গরু বলে কথা কইছে, আগে কইছে হালাল। মিছা কথা। বিপদ আছে না নাই? এখন দাউদ নবীকে তাহলে বিচার করবে কি হবে? আল্লাহ তখন একটা আয়াত নাযিল করে, ভালো করে শুনবেন। আল্লাহ তাআলা বলে এই মুহূর্তে যদি বিচার করতে হয় তাইলে তোমরা কিভাবে করবা? কোরআনের বিচার করতে হবে। আল্লাহু আকবার। কোন আমার আল্লাহ বলে ইয়াউমা তাশহাদু আলাইহিম আলসিনাতুহুম ওয়া আইদিহিম ওয়া আরজুলুহুম বিমা কানু ইয়ামালুন। সূরা নূর আয়াত নম্বর 24। আল্লাহ তাআলা বলছে তোমার এই জবান বন্ধ হবে, হাত সাক্ষী দিবে, পা সাক্ষী দিবে। কিয়ামতের একটা বিচারক, কিয়ামতের একটা আলামত, কিয়ামতের যে কিভাবে বিচার হবে এই বিচার দুনিয়াতে আমি আল্লাহ একটা করাইতে চাই। तमाम পৃথিবীর মানুষ এই নমুনা দেখুক। হে দাউদ নবী তুমি বলে দাও ঈদের দিন বিচার হবে। আল্লাহু আকবার। কোন দিন? জোরে কোন কোন দিন? যে মিথ্যা কথা বলবে তার জবান বন্ধ হয়ে যাবে। যাও গরুর যে মালিক ঈদের দিন প্রচার হয়ে যাবে। আল্লাহু আকবার। বন্ধুরা রে আমার লম্বা একটা ঘটনা। এই নবীর বেটা নবী হয়েছে সুলাইমান আলাইহিস সালাম। আল্লাহু আকবার। কোন সুলাইমান নবী বিয়া করব। সুলাইমান নবী যখন বিয়া করব ওই মুহূর্তে সুলাইমান নবী তার সৈন্যবন্ধুদেরকে ডাক দেয়া কয়, মন্ত্রীদেরকে ডাক দেয়া কয় আমি বিয়া করতে চাই, আমি এমন একটা মেয়ে চাই যে এই মেয়েটার মধ্যে 4টা গুণ থাকতে হবে। কয়টা গুণ? জোরে কোন। এক নম্বরে মেয়েটা হবে আবেদা সলিহা। এক নম্বরে কি? আবেদা সলিহা। এমন একটা মেয়ে তোমরা তালাশ করবা যেই মেয়েটা হবে নেককার আমলদার, যেই মেয়েটা হবে সতীত্ব, যেই মেয়েটা হবে আমলদার, যেই মেয়েটা আমানতের খিয়ানত করে না, যেই মেয়েটা পর্দায় থাকে, এরকম একটা মেয়ে তালাশ করো। এইবার মন্ত্রীরা সবাই মিলে তালাশ করে রে ভাই। তালাশ করতে করতে নদীর কিনারায় যায়। নদীর কিনারার সামনে দিয়ে হাইটা যখন যায় ওই মুহূর্তে এক মন্ত্রী আর এক মন্ত্রীর কাছে কয় সুলাইমান নবী এমন একটা মেয়ে বিয়া করতে চায় আমাদের বাদশাহ। এরকম মেয়ে তো এলাকার ভিতর তালাশ করে পাওয়া যায় না। এরকম মেয়ে আমরা কোথায় পাবো? এরকম মেয়ে তো তালাশ করে পাওয়া যায় না। 4টা গুণ লাগবে। ওই নদীর ভিতরে ছিল একটা জেলে মাছ মারতেছিল রে ভাই। জেলে শুইনা পালাইছে। জেলের মনের ভিতর আনন্দের ঢেউ শুরু হয়ে গেছে। বাড়িতে যায় বিবিরে ডাক দিয়ে কই বিবি রে ও বিবি আমাদের এই রাজ্যের বাদশা, এই রাজ্যের বাদশা সুলাইমান আলাইহিস সালাম আমাদের বাদশা বিয়া করব। 4টা গুণের অধিকারী একটা মেয়ে তালাশ করে। এরকম মেয়ে কোথায় পাবে? এরকম মেয়ের জন্য সে বিয়া করতে পারে না। ও বিবি রে 4টা গুণ যেই মেয়ের ভিতর আছে তারে বিয়া করতে চায়। এই 4টা গুণ তো আমার ঘরের ভিতরে একটা মেয়ে আছে, আমার মেয়ের ভিতরে 4টা গুণ আছে। ও বিবি রে আমরা হইলাম জেলে, এই জেলের মেয়ে কি তাই কোনোদিন বাদশা বিয়ে করবে? তা তো হতে পারে না। এই জন্য আমার মনের ভিতরে অনেক কষ্ট, আমি আজকের এই কথাটা প্রকাশ করতে পারলাম না। বাপের কান্দন দেখে মেয়েটা কান্দে। মেয়েটা কয় আল্লাহ জীবনে আমি কোন পুরুষের সামনে যাই না, কোনদিন আমানতের খিয়ানত করি নাই, আমি ঘরের ভিতর তাসবিহ তাহলিল পড়ি। আল্লাহ গো আমার বাপটা বলছে, আমার বাবা তারে চয়েস করছে সুলাইমান আলাইহিস সালাম এলাকার রাজ্যের বাদশা। এই বাদশাকে যদি বিয়ে করতে হয় 4টা গুণ লাগবে। ও মালিক আমার ভিতর তো 4টা গুণ আছে, আমি কি তার বউ হতে পারবো না? এই কথা বইলে একটা চিঠি লেখা শুরু কইরা দিয়েছে সুলাইমান আলাইহিস সালামের কাছে। একটা চিঠি লেখে, নবী গো আমি হইলাম জেলের মেয়ে, আপনি 4টা গুণের অধিকারী মেয়ে তালাশ করেন। 4টা গুণ আমার ভিতর আছে। আল্লাহু আকবার। চিঠিটা পাঠায় দেয় মন্ত্রী। দেখবেন আপনি কি সরাসরি প্রধানমন্ত্রীর সাথে দেখা করা যায়?
এবার সিডিটা একজনের কাছে আরেকজনের কাছে আরেকজন যাইতে যাইতে সুলাইমান আলাইহিস সালামের কাছে যখন যায়, সুলাইমান আলাইহিস সালাম যখন সিডিটা খুলবে, সেই মুহূর্তে আরেক মন্ত্রী মানে সিডিটা খুলতেছে, আরেক মন্ত্রী কয় আপনি একটা জেলের মেয়ে সিডি দিছে আর এই সিডি খুলতেছেন, আপনি একটা বাদশা, একটা রাজ্যের বাদশা, আর আপনি এই কাজ করা কি ঠিক হবে? তখন আর তিনি সিডিটা খুলে নাই, তিনি সিডিটা ছিঁড়ে ফেলেন। মেয়েটা এই খবর পাওয়ার পরে আল্লাহর কাছে দরখাস্ত দিয়েছে, আল্লাহ সুলাইমান নবী আমার সিডি খুলছে, তুমি তো সুলাইমান নবীরে নবী বানাইছো, বাদশাহী বানাই কে? এইবার কোরআনের আয়াত আল্লাহ বলছে কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহু আকবার। আল্লাহ বলছে আমি যাকে ইচ্ছা রাজত্ব দান করি, বাদশা বানাই, আবার যাকে ইচ্ছা বাদশাহী থেকে নামা দিই। কথা বল না কেন? কে বলছে? ওয়াজ করছে কিরা? আল্লাহ বলছে কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ বলছে আমার যাকে ইচ্ছা তাকে রাজত্ব দান করি, বাদশাহী দান করি, আবার যাকে ইচ্ছা তাকে রাষ্ট্র ক্ষমতার দিকে নামাই। কথা কোন ঠিক কিনা? এইবার সুলাইমান নবী বাদশাহী রাজত্ব, তিনি রাষ্ট্র ক্ষমতা পাইছে, এবার রাষ্ট্র ক্ষমতার থেকে আল্লাহ তাকে নামাবে। লম্বা একটা ঘটনা, আল্লাহ যদি তৌফিক দেয়, যেহেতু রাত 12টা, আল্লাহ যদি তৌফিক দেয় আগামীকাল আমি আবার আপনাদের মাঝে আসতেছি। হ্যাঁ, ওখানে আমি আসতেছি, আপনারা যারা পারবেন ইনশাআল্লাহ ওই দিন ওইখানে সময় দিবেন। আগামীকাল এই বছরের ভিতর আমার এখানকার কালকের মাহফিলটাই শেষ। ও হ্যাঁ, 5 তারিখে না, এই মাহফিল শেষ, এই রোজার আগ পর্যন্ত আর আমার কোনো ডেট নেই আলহামদুলিল্লাহ। তো যাও, আগামী কালকের মাহফিলে আপনারা থাকবেন, ওখানে আমি এই আলোচনাটা ফিনিশিং দেব। হ্যাঁ হ্যাঁ, ওইখানে আমি এই আয়াতের, আমি যে আয়াতটা করেছি এই আয়াতের উপরে ইনশাআল্লাহ আলোচনাটা আমি শেষ করে দেব। আল্লাহ তাআলা ক্ষমতা দান করে, বাদশাহী দান করে, আবার আল্লাহ তাআলা বাদশাহী থেকে নামাইতে পারে। সবকিছুর মালিক, ইজ্জত দেওয়ার মালিক, সম্মান দেওয়ার মালিক, আবার বেইজ্জতি করার মালিকও আল্লাহ। এই আয়াতের ভিতরে কিন্তু আল্লাহ এই কথা উল্লেখ করে দিয়েছে, সম্মান দেওয়ার মালিক আল্লাহ, রাজত্ব বাদশাহী রাষ্ট্র ক্ষমতা দান করে আল্লাহ, আবার সব ছিনিয়ে নিতে পারে আল্লাহ। এই জন্য অহংকারের কিছু নাই ভাই, যে কোনো মুহূর্তে এই যে সম্মান দিছে আল্লাহ, আবার সম্মান দিতেও পারে আল্লাহ। আজকে আমরা যে অবস্থায় যেখানেই থাকি না কেন আল্লাহর শুকরিয়া আদায় করব, 5 ওয়াক্ত নামাজ পড়বো, মা বাবার খেদমত করব। মা বোনেরা যতটুকু কথা বলেছি আপনারা রাগ করেন না, আপনাদের ভালোর জন্য বলছি। হিংসা রেষারেষি আছে না নাই? অনেক মা বোনেরা হিংসা রেষারেষি করে, নিজের মায়ের বেলায় 16 আনা আর শাশুড়ির বেলায় 4 নাও নাই, এরকম অনেকেই আছে। যাই হোক, এরকম করবেন না। মায়ের তো ভালোবাসবেন ঠিক আছে, তবে এমন কাজ করা যাবে না যে শাশুড়ি মা কষ্ট পায়। কথা বলেন ঠিক কিনা? তো যাও, আল্লাহ তাআলা মা বোনদেরকে কবুল করুক, সবাই কেন আমিন। আর আমার কথা কি আপনাদেরকে কষ্ট পাইছেন? আমি কি কোনো কথা মানে কষ্ট দিয়ে বলেছি? আমি হিংসা করে কথা বলেছি? আমি কিন্তু কোনো রেশারেশি নাই, কোনো দলাদলি নাই। আমার কথাটা সহজ সরল মানুষ, সহজ সরল কথা বলে যাই। আল্লাহর রহমতে আল্লাহ আমার খাবারের অভাব রাখে না, রিজিকের অভাব নাই। সারা বাংলাদেশ নয়, বাইরেও আল্লাহ ঘুরায়। কারণ ওই যে একটা কথা বললাম, সম্মান দেওয়ার মালিক আল্লাহ, এটাই। তো যাও,